আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আজকের ক্লাসে কি অবস্থা সবার? আমার সাউন্ড কি ঠিকমতো শোনা যাইতেছে? আমরা কি সবাই শুনতে পাইতেছি কিনা আমার একটু বইলো। সাউন্ড কি শোনা যাইতেছে? ওকে। এই তো, কি অবস্থা সবার? কেমন আছি আমরা সবাই? সুমাইয়া, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। হাবিবা, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইয়া, কি অবস্থা তোমার? ওকে, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনার কি অবস্থা? কি অবস্থা? ওকে, এই তো আলহামদুলিল্লাহ আমি সবাই ভালো আছি। আসো, আজকের ক্লাস কি? আজকে আমাদের হলো ভেক্টর, না? ভেক্টরের আমরা ক্লাস করছি এর আগেও, ঠিক না? তা আজকে আমাদের ভেক্টরের আরেকটা ক্লাস, এবং আজকের ভেক্টরটা মোটামুটি আমরা ফিজিক্সে যে ভেক্টর পড়ছি না, ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন, ওই ক্যালকুলেশনগুলো করবো, ঠিক আছে? সো এইখানে আসো, দেখো আমাদের আজকের টপিক কি? আজকের টপিক হলো ভেক্টর। আমাদের হলো HM49, HM49, ঠিক আছে? আসো, এখানে প্রি অ্যাসেসমেন্ট দেওয়া আছে। প্রি অ্যাসেসমেন্টে কি বলছে যে দুইটা ভেক্টরকে গুণ করলে গুণফল প্রথমোক্ত ভেক্টর দ্বয়ের ভিন্ন অন্য তলেও চলে যেতে পারে, ভাবা যায়, এটা জিজ্ঞাসা করছে। দুইটা ভেক্টরের গুণজ কি স্কেলার সম্ভব কিনা, মানে দুইটা ভেক্টরের গুণ করলে কি স্কেলার সম্ভব কিনা, এটা জিজ্ঞাসা করছে, ঠিক আছে? প্রি অ্যাসেসমেন্ট থাকুক, আমরা ক্লাসে যাই। দেখো আজকের টপিক কি আমাদের? আজকের টপিক হলো ত্রিমাত্রিক জগতে ভেক্টরের যোগ বিয়োগ ও স্কেলার গুণিতক, সরলরেখার ভেক্টর সমীকরণ, স্কেলার গুণজ, ভেক্টর গুণজ, এই জগৎ, ত্রিমাত্রিক জগতে ভেক্টর, ঠিক আছে? আসো, তো আমরা ভেক্টরের আইডিয়া পড়ছি। এখানে কি বলছে ভাই? ভেক্টরকে আই জে কে এর মাধ্যমে প্রকাশ, আই জে কে এর মাধ্যমে আমরা প্রকাশ করছি, ঠিক না? যে একটা ভেক্টরকে কিভাবে আই জে কে এর মাধ্যমে প্রকাশ করা যায়। আই জে কে, আই কি, জে কি, আর হলো কে কি। আমরা জানি যে ভাই একক ভেক্টর আমরা পড়ছিলাম। একক ভেক্টর কি ভাই? একক ভেক্টর কি পড়ছিলাম আমরা? একক ভেক্টর আমরা পড়ছিলাম, ঠিক না? যে ভেক্টরের মান কি, যে ভেক্টরের মান হলো এক, তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি হলো একক ভেক্টর, ঠিক না? সো আমাদের তিনটা অক্ষ আছে, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, আর হলো কত, জেড অক্ষ। এই তিনটা অক্ষ বরাবর আমরা যেই তিনটা একক ভেক্টর চিন্তা করি, তিনটা অক্ষ বরাবর যে তিনটা একক ভেক্টর চিন্তা করি, সেই তিনটারে আমরা কি রাখি? আই জে কে। এক্স অক্ষ বরাবর যে একক ভেক্টর, তারে আমরা রাখি কি? আই। ওয়াই অক্ষ বরাবর যে একক ভেক্টর, তারে আমরা রাখি হলো জে। আর জেড অক্ষ বরাবর যে একক ভেক্টর, তারে আমরা রাখি কি? কে, ঠিক আছে না? এটা, সো আই জে কে, এটা কি আমাদের একক ভেক্টর, ঠিক আছে? সো এটা মনে রাখবা যে ভাই আই জে কে কি? আই জে কে হলো, আই হলো আমাদের এক্স অক্ষ বরাবর একক ভেক্টর, জে হলো কি আমাদের, জে হলো আমাদের কি, যে হইলো আমাদের হলো ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর, আর কে হইলো আমাদের কি, জেড অক্ষ বরাবর। সো এই জিনিসগুলো আমরা একটু মনে রাখবো যে ভাই এক্স অক্ষ বরাবর, সো এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর, সো এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর একক ভেক্টর আমাদের কত? এক্স অক্ষ বরাবর একক ভেক্টরটা হবে হলো ভাইয়া আমাদের আই টু পি, আই টু পি, টু পি দিয়ে প্রকাশ করি, ঠিক আছে? এটা আবার মাইনাস বইলো না, যে আই টু পি। তারপরে হলো ওয়াই অক্ষ বরাবর কত? ওয়াই অক্ষ বরাবর আমাদের একক ভেক্টর হবে হলো জে টু পি, জে টু পি, আমরা টুপি দিই। এবং আমাদের একক ভেক্টরটা গুরুত্বপূর্ণ, এই একক ভেক্টরটার এতটাই গুরুত্বপূর্ণ, এটা আলাদা করে প্রকাশ করার জন্য টুপি চিহ্ন ব্যবহার করবো, ঠিক আছে? আর আমাদের জেড অক্ষ বরাবর, জেড অক্ষ বরাবর একক ভেক্টর, এটার আমরা বলি হলো ভাইয়া আমাদের কে টুপি। তবে এটা একটু সুন্দর করে আমরা এরকম বলি যে ভাইয়া ধনাত্মক এক্স অক্ষ বরাবর, কত? ধনাত্মক এক্স অক্ষ বরাবর, ঠিক আছে? সো ধনাত্মক এক্স অক্ষ বরাবর আমাদের কি হবে? আই টু পি। ধনাত্মক ওয়াই অক্ষ বরাবর হলো আমাদের কি? জে টু পি। আর ধনাত্মক জেড অক্ষ বরাবর কি আমাদের হলো? কে টু পি, ঠিক আছে? তো এইটা হলো আমাদের আইডিয়া। ঋণাত্মকের বেলা কি হয়? মাইনাস হয়। ঋণাত্মক এক্স অক্ষ বরাবর কি হবে? মাইনাস আই টু পি। ঋণাত্মক ওয়াই অক্ষ বরাবর হবে হলো মাইনাস জে টু পি। আবার ঋণাত্মক জেড অক্ষ বরাবর কি হবে আমাদের? হলো মাইনাস কে টু পি। এখন আমরা এই রিপ্রেজেন্টেশন জানি, আমরা ফিজিক্সেও দেখছি না? আমাদের রিপ্রেজেন্টেশন মনে আছে কিনা দেখো। রিপ্রেজেন্টেশনে কি ছিল যে ভাইয়া আমাদের ধরো একটা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা আছে। ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা একটু চিন্তা করি, ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা, ঠিক আছে? দেখো, ওকে, আমাদের ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা, ধরো এই বরাবর একটা অক্ষ, তারপরে হইলো আমাদের আরেকটা অক্ষ হলো এই বরাবর, এই তো আরেকটা অক্ষ এই বরাবর, আরেকটা অক্ষ কি বরাবর, আরেকটা অক্ষ ভাই আমাদের এই বরাবর। ধরো তিনটা অক্ষ আমরা আঁকছি। আপাতত নর্মালি চিন্তা করা যাক যে ভাই তিনটা অক্ষ, এই তো। সো তিনটা অক্ষ আমাদের কল্পনা করলাম আমরা, তিনটা অক্ষ, ঠিক আছে? সো তিনটা অক্ষে আমাদের এই অক্ষটা একটু চেঞ্জ করাটা দরকার। দাঁড়াও, এটা একটু চেঞ্জ করি। ওকে, তো এই বরাবর একটা অক্ষ, আরেকটা অক্ষ হলো আমাদের এই বরাবর, এই তো, তাই তো।
মোটামুটি হয়ে গেছে আমাদের, এই তো। দেখো ভাইয়া, আমাদের এই বরাবর ধরো হইলো আমাদের এক্স অক্ষ, এই বরাবর হইলো আমাদের ধরো আমরা এই বরাবর বেসিক্যালি ওয়াই অক্ষ নেই। সো এই বরাবর হইলো আমাদের ওয়াই অক্ষ, আর এই বরাবর হইলো আমাদের কত, জেড অক্ষ। সো আমাদের ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা এক্স ওয়াই আর একটা কত, জেড। সো ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় কোনো একটা বিন্দু যদি থাকে, ধরো কোনো একটা বিন্দুর স্থানাঙ্ক আমরা প্রকাশ করি। সো ধরো কোনো একটা বিন্দু আছে, কোনো একটা বিন্দু মানে কি, যার স্থানাঙ্ক হইলো আমাদের এক্স ওয়াই আর হলো জেড, এক্স ওয়াই আর একটা কত, জেড। এটা হলো এ বিন্দুটা, এটা হলো ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। একটা বিন্দু আছে, যে বিন্দুর স্থানাঙ্ক কত, এক্স ওয়াই জেড, ঠিক আছে। সো এক্স ওয়াই জেড, এই এক্স ওয়াই জেড এর আমরা কিভাবে প্রকাশ করতে পারি, ভেক্টরের মাধ্যমে। আমরা চাইতেছি ভাইয়া এই বিন্দুটারে ভেক্টরের মাধ্যমে প্রকাশ করতে চাইতেছি। তো আমাদের দরকার হলো ও বিন্দু, আর এটা হলো আমাদের এ বিন্দু, ঠিক আছে। সো ও এ এই ভেক্টরটা, খেয়াল করো, ও এ এই ভেক্টরটা আমাদের দরকার। এই ভেক্টরটারে আমরা কিভাবে প্রকাশ করতে পারি, খেয়াল করো, যে ভাইয়া ও এ এটারে আমরা কিভাবে প্রকাশ করতে পারি, ঠিক আছে না। তো দেখো আমাদের দরকার হবে হইলো এই ভেক্টরটা, এই ভেক্টরটা দেখো, এইটা, এইটা হলো আমাদের ভেক্টর। সো আমরা চাইতেছি হলো ও এ এই ভেক্টরটা বের করতে, ও এ এই ভেক্টরটা কত, এই তো। সো ও এ ভেক্টরটা আমরা এই একক ভেক্টরের মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করব। দেখো কিভাবে করা যায়। আমরা জানি যে ভাই আমরা যদি দাগ দেই, আমরা যদি অক্ষ বরাবর যদি আমরা দাগ দেই, দেখো আমাদের অক্ষ বরাবর যদি দাগ দেই, এই পয়েন্টে যদি দাগ দেই, তুমি জানো যে ভাই আমাদের কতটুকু দূরত্ব হবে। দেখো এই বিন্দুটা কত, এই বিন্দুটার স্থানাঙ্ক হলো আমাদের এক্স ওয়াই জেড। তো আমাদের এই বিন্দু থেকে এক্স ওয়াই এর দূরত্ব, মানে মূল বিন্দু থেকে এতটুকু দূরত্ব হয় আসলে কত, এক্স, যেহেতু এটা এক্স অক্ষ, ঠিক আছে না। ওয়াই অক্ষের বেলায় ওয়াই অক্ষ থেকে দেখবা যে দূরত্ব হবে কত, ওয়াই, আর জেড অক্ষ থেকে দূরত্ব হবে কত, জেড। এই যে তুমি দেখলেই বলতে পারবা যে ভাইয়া জেড অক্ষ থেকে তার দূরত্ব কত, জেড অক্ষ থেকে এই বিন্দুটার দূরত্ব আসলে আমাদের কত, জেড, জেড অক্ষ থেকে তার দূরত্ব কত, জেড। আবার ওয়াই অক্ষ থেকে তার দূরত্ব কত, ওয়াই। সো আমরা যদি রিপ্রেজেন্ট করি, খেয়াল করো, যে আমরা এইভাবে বলতে পারি যে ভাইয়া এ একটা ভেক্টর, এ একটা ভেক্টর, খেয়াল করো, এ একটা ভেক্টর, এই ভেক্টরটারে আমরা আসলে একক ভেক্টরের মাধ্যমে প্রকাশ করতে চাইতেছি, অর্থাৎ হলো আই জে কে এর মাধ্যমে, ঠিক না। তো আমরা বলতেছি কি ভাইয়া, আমরা এই 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 বিন্দুটা কিভাবে পাইতেছি, যে এক্স অক্ষ থেকে আমরা কতটুকু দূরত্ব চাইতেছি, এক্স অক্ষ থেকে দূরত্ব চাইতেছি হলো আমাদের কতটুকু, এক্স দূরত্ব চাইতেছি, কত দূরত্ব, এক্স দূরত্ব। ওয়াই অক্ষ থেকে কতটুকু দূরত্ব, ওয়াই দূরত্ব। আর জেড অক্ষ থেকে কতটুকু দূরত্ব, জেড দূরত্ব। তাহলে আমরা এই ভেক্টরটা এইভাবে প্রকাশ করি, খেয়াল করো, যে ভাইয়া এক্স আই টু পি, ওয়াই জে টু পি, তারপরে হলো কত আমাদের হলো জেড কে টু পি, জেড কে টু পি, ঠিক আছে না এটা। সো এই ভেক্টরটা আমরা এইভাবে রিপ্রেজেন্ট করি, যে একক ভেক্টরের মাধ্যমে। এটা দিয়ে কি বুঝাইতেছি ভাই, যে তুমি এক্স অক্ষ দিকে যাবা কতটুকু দূরত্ব, এক্স দূরত্ব, ওয়াই অক্ষের দিকে কতটুকু যাবা হলো, ওয়াই অক্ষের দিকে যাবা হলো জে দূরত্ব, সরি ওয়াই দূরত্ব, আর জেড অক্ষের দিকে যাবা কত, জেড দূরত্ব। যদি তুমি যাও তাইলে তুমি এই বিন্দুটা বের করতে পারবা, ঠিক আছে। সো এটা হলো আমাদের রিপ্রেজেন্টেশন, ঠিক আছে। এসো আসো আমার একটু বলো যে ভাই এই রিপ্রেজেন্টেশন আমরা বুঝতে পারছি কিনা, আমরা একটু দেখে বলো, ঠিক আছে। সো আমার একটু বললো যে এই রিপ্রেজেন্টেশনটা আমরা বুঝতে পারছি কিনা। অপর্ণা জিজ্ঞাসা করছে ভাই আপনার শীত লাগে না। ভাই আমি স্টুডিওর ভিতরে, স্টুডিওর ভিতরে শীত কেন লাগবে, ঠিক না। স্টুডিওর ভিতরে তো শীত লাগার উচিত না। বাইরে প্রচন্ড শীত, বাইরে প্রচুর শীত, এবং যেহেতু আমি মানুষ আমার অবশ্যই শীত লাগবে, বাট আমি স্টুডিওর ভিতরে, ভাই স্টুডিওর ভিতরে তো শীত লাগবে না, ঠিক আছে না। ওকে, আচ্ছা আমরা এখানে একটু ভুল লিখছি, যেটা সেটা হলো যে ভাই এইটুকু দূরত্ব এক্স না, যে আমাদের এক্স অক্ষ থেকে তার দূরত্ব কত, তার দূরত্ব হলো এক্স, ঠিক আছে। তো এটা একটু ক্লিয়ার কিনা আমার একটু বললো। আচ্ছা সবাই বুঝছি আমরা বলতেছে। আচ্ছা আসো এবার আসো যোগ বিয়োগ গুণ করবো এই একক ভেক্টরের মাধ্যমে, ঠিক আছে। সো একক ভেক্টরের মাধ্যমে কিভাবে যোগ বিয়োগ করা যায় আমরা সেই চেষ্টাটা দেখি। দেখো সো ধরো দুইটা ভেক্টর আছে, ধরো একটা ভেক্টর হলো এ, এ একটা ভেক্টর, এ ভেক্টরটারে আমরা লিখতেছি ধরো এরকম, যে ভাই এ এক্স আই টু পি, আর এটা কত আমাদের হলো বি এক্স, সরি বি এক্স না, এ এক্স, এ এক্স আই টু পি। তারপরে আরেকটা কত আমাদের হলো এ ওয়াই জে টু পি, সো এ ওয়াই জে টু পি। তারপরে হলো কত আমাদের হলো এ জেড কে টু পি, ঠিক আছে না, এই তো। আচ্ছা আরেকটা ভেক্টর আছে কত আমাদের হলো, আরেকটা ভেক্টর আছে হলো ভাই বি, বি ভেক্টরটারে আমরা বলতেছিল ভাই আমাদের বি এক্স আই টু পি। তারপর হলো আমাদের কত বি ওয়াই জে টু পি। তারপর হলো আমাদের কত বি জেড কে টু পি, ঠিক আছে না এটা। সো জিনিসটা সুন্দর করে আমরা বলি, দেখো আমরা একটু আগে বলতেছিলাম যে ভাই এ ভেক্টরটারে যদি আমরা এইভাবে প্রকাশ করি, যে ভাই এক্স আই টু পি প্লাস কত ওয়াই জে টু পি জেড কে টু পি, এটা একটু সুন্দর করে লিখি। আর একটু শীত মানে সুন্দর করে লিখলে এরকম বলা যায় কিনা, দেখো এ একটা ভেক্টর, এটা আমরা লিখতেছি কি এক্স আই টু পি প্লাস হলো কত ওয়াই জে টু পি প্লাস হলো কত আমাদের হলো জেড কে টু পি, ঠিক আছে না। সো এক্স অক্ষ বরাবর, এটা একটু সুন্দর করে লিখি, এক্স অক্ষ বরাবর বা এর, এ ভেক্টরের, এ ভেক্টরের এক্স অক্ষ বরাবর উপাংশ, এক্স, এ ভেক্টরের এক্স অক্ষ বরাবর
বরাবর উপাংশ, এক্স অক্ষ বরাবর হলো উপাংশ, এক্স অক্ষ বরাবর উপাংশ কত আমাদের হলো এক্স, ঠিক আছে না? তারপরে হলো ওয়াই অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর উপাংশ কত, উপাংশ হলো আমাদের ওয়াই। আর আমাদের হলো জেড অক্ষ বরাবর উপাংশ কত, জেড অক্ষ বরাবর উপাংশ হবে হলো আমাদের ছোট হাতের জেড। এই তো এখন এই ব্যাপারটা মনে রাখা লাগবে যে ভাই এই যে এখানে এই যে এই জিনিসটা যে লিখছি, যে দেখো আমাদের ওকে, সো আমাদের এই যে যে আইডিয়াটা ছিল এটা, ঠিক আছে। এ ভেক্টরটা কি ছিল, এ ভেক্টরটা ছিল এক্স আই টু পি প্লাস হলো কত ওয়াই জে টু পি প্লাস হলো কত জেড কে টু পি, ঠিক আছে না? এর মানে কি বুঝায় যে ভাইয়া এক্স অক্ষ বরাবর উপাংশের মান কত, এক্স অক্ষ বরাবর উপাংশের মান হলো আমাদের এক্স, ওয়াই অক্ষ বরাবর উপাংশের মান হলো ওয়াই, জেড অক্ষ বরাবর উপাংশের মান কত জেড, এটা মাথায় রেখো, ঠিক আছে। সো এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তো এটা আমরা লিখছি যে দুইটা ভেক্টর কি করছি, একটা হলো এ ভেক্টর, একটা হলো বি ভেক্টর। যা দেখো এ ভেক্টরের এক্স অক্ষ বরাবর উপাংশ কত এ এক্স, ওয়াই অক্ষ বরাবর উপাংশ এ ওয়াই, জেড অক্ষ বরাবর উপাংশ কত এ জেড, বি এরটাও সেম। এবার আমাদের টার্গেট হলো যোগ বিয়োগ আর হলো কি স্কেলার গুণ করা, স্কেলার গুণ করা। আসো আমরা একটু চেক করি যে ভাইয়া যোগ করবো, যে দুইটা ভেক্টর যোগ করবো, একটা হলো ভাইয়া এ ভেক্টর, তার সাথে যোগ করব কত বি ভেক্টর, এবং এ ভেক্টরে আমরা প্রকাশ করছি কিসের মাধ্যমে, উপাংশের মাধ্যমে, বি ভেক্টরে প্রকাশ করছি কিসের মাধ্যমে, উপাংশের মাধ্যমে, ঠিক আছে। সো এ প্লাস বি এই দুটো ভেক্টর যোগ করলে কি আসবে, যে ভাইয়া এ এক্স, এ এর মান কত, এ এর মানটা আমরা বসাই দিই এ এক্স আই টু পি প্লাস কত আমাদের হলো এ ওয়াই জে টু পি প্লাস হলো কত আমাদের হলো এ জেড কে টু পি, ঠিক আছে না? এই তো প্লাস আমাদের আবার বি এর মান কত, বি এর মানটা আমরা বসাই দিই, বি এর মান হলো আমাদের ভাইয়া বি এক্স আই টু পি, তারপরে হলো আমাদের কত বি ওয়াই জে টু পি, তারপরে হলো আমাদের ভাইয়া বি জেড কে টু পি। এই তো এইটা, এই তো আমাদের এ এর মান বসাইছি, বি এর মান বসাইছি। এবার কি করি, যোগ করি। দেখো যোগ করলে আমাদের প্রথমে হলো এ এক্স আই টু পি, এর সাথে হবে হলো আমাদের কত বি এক্স আই টু পি, দুইটা আইরে একত্রে লিখছি, এখানে আমাদের একটাই আছে, এখানে একটাই, এখানে একটাই আছে। তারপরে আমরা আবার দুইটা জেরে একত্রে লিখি, যে ভাইয়া এ ওয়াই জে টু পি প্লাস হলো কত আমাদের হলো বি ওয়াই জে টু পি, তারপরে কত আমাদের হলো এ জেড কে টু পি, এ জেড কে টু পি প্লাস হলো কত আমাদের হলো ভাই বি জেড কে টু পি। এই তো এইটা, এই তো তারপরে আমরা যেটা করব যে ভাই এই দুইটা থেকে আমাদের এই যে এই দুইটা থেকে কি করা যায়, এই দুইটা থেকে আই কমন নেওয়া যায়। সো এই দুইটা থেকে আই কমন নেই, এখানে থাকতেছে কত ভাই এ এক্স প্লাস হলো কত বি এক্স, এটা হলো আমাদের আই টু পি প্লাস এখানে আবার আমরা যে কমন নিতে পারি এই দুইটা থেকে। সো যে কমন নিই, যে কমন নিলে আমাদের হবে কত এ ওয়াই প্লাস হলো কত বি জে, এটা সরি এ ওয়াই প্লাস হলো বি ওয়াই, এটা হলো জে টু পি। তারপরে কত, তারপরে আমরা যদি এই দুইটা থেকে জেড কমন নিই, এই দুইটা থেকে জেড কমন নিলে থাকবে হলো আমাদের ভাইয়া এ জেড প্লাস হলো কত বি জেড, এটা হলো কে টু পি। এই তো এটাই আমাদের যোগফল, খেয়াল করে দেখো এটাই আমাদের আসলে যোগফল। সো আমরা যোগফল বের করতে পারলাম, কি বের করছি যোগফল। সো আমরা বের করছি হলো এ ভেক্টর প্লাস হলো কত বি ভেক্টর, ঠিক আছে। সো এ ভেক্টর প্লাস হলো বি ভেক্টর, এটা হলো আমাদের যোগফল। দেখো এইটা হলো আমাদের যোগফল, ঠিক আছে। সো এই হলো আমাদের যোগফলটা আমরা বের করে ফেলাইছি, দেখো এই তো দেখো। তো এই হলো আমাদের যোগফল, ঠিক আছে। তো একটা জিনিস খেয়াল করছো যে ভাই একটা ভেক্টর এ একটা ভেক্টর বি, এই দুইটা যোগফল কি একটা ভেক্টর। সো দুইটা ভেক্টরের যোগ করলে আমরা কি পাইতেছি, দুইটা ভেক্টরের যোগ করলে পাইতেছিল যোগফলের কি আমাদের ভেক্টর। সো এটা মনে রাখো, দুইটি ভেক্টরের যোগফল কি আমাদের, দুইটি ভেক্টরের যোগফল ভেক্টর। সো দুইটি ভেক্টরের যোগফল ভেক্টর। সো দুইটা ভেক্টরের যোগফল কি আমাদের, দুইটা ভেক্টরের যোগফল হবে ভেক্টর। ডান, দুইটা ভেক্টরের যোগফল কি আমাদের, দুইটা ভেক্টরের যোগফল আমাদের ভেক্টর। এবং দুইটা ভেক্টরের যোগফল কিভাবে করব ভাইয়া, এক্স অক্ষ বরাবর উপাংশ দুইটা যোগ করব, ওয়াই অক্ষ বরাবর উপাংশ দুইটা যোগ করব, আর জেড অক্ষ বরাবর উপাংশ দুইটা কি করব যোগ করব। কথা কি খেয়াল করছি যে ভাইয়া প্রথম ভেক্টরের এক্স অক্ষ বরাবর উপাংশ, দ্বিতীয় ভেক্টরের এক্স অক্ষ বরাবর উপাংশ যোগ করব। সিমিলার আমরা কি করব, ওয়াই অক্ষ বরাবর উপাংশ দুইটা যোগ করব, জেড অক্ষ বরাবর উপাংশ দুইটা কি করব যোগ করব, ঠিক আছে। আসো বিয়োগেরটা করি, বিয়োগেরটা সেম, বিয়োগেরটা আমরা জানি যে ভাই বিয়োগেরটা কি হবে, আমি একবারে লিখি। এইভাবে যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা পাবো হলো ভাইয়া এ ভেক্টর থেকে বিয়োগ করব কি, এ ভেক্টর থেকে বিয়োগ করব হলো বি ভেক্টর, এ ভেক্টর থেকে বিয়োগ করব কি বি ভেক্টর। তাইলে আমরা যেটা পাবো যে ভাইয়া এ এক্স মাইনাস হলো কত বি এক্স, এটা হলো আমাদের আই টু পি প্লাস তারপর আমরা পাবো হলো ভাইয়া এ ওয়াই মাইনাস হলো বি ওয়াই, এটা হলো আমাদের কত হবে জে টু পি, তারপরে হলো আমাদের হবে হলো ভাইয়া এ জেড মাইনাস হলো কত বি জেড, এটা হলো আমাদের কত কে টু পি, ঠিক আছে না। এই তো সো এইটা হলো আমাদের বিয়োগফল, বিয়োগফল করলেও আমরা সেম ভাবে পাবো উত্তর। সো বিয়োগফলটা এইটা। তাই আমারে বলো যে ভাই বিয়োগফলটা কি, বিয়োগফলটা ভেক্টর না আমাদের, বিয়োগফলটা আমাদের হলো কি ভেক্টর। সো এইটা হলো আমাদের বিয়োগফল। সো বিয়োগফলটা আমাদের কি, বিয়োগফলটা আমাদের হলো ভেক্টর। সো খেয়াল করছো যে দুইটা ভেক্টরের যোগফল কি ভেক্টর, দুইটা ভেক্টরের বিয়োগফল কি ভেক্টর। সো এটা আমরা মনে রাখবো, এটা আমাদের কাজে লাগবে, এটা আমাদের প্রায় এমসিকিউতে আসে যে ভাইয়া দুইটা ভেক্টরের বিয়োগফল কি, দুইটা ভেক্টরের বিয়োগফল কি
বিয়োগফল হলো আমাদের ভেক্টর। সো দুইটি ভেক্টরের বিয়োগফল ভেক্টর। সো দুইটি ভেক্টরের বিয়োগফল ভেক্টর, বিয়োগফল আমাদের ভেক্টর। সো দুইটা ভেক্টরের বিয়োগফল আমাদের কত? দুইটা ভেক্টরের বিয়োগফল আমাদের হলো ভেক্টর, ঠিক আছে না? এই তো, এটা মাথায় রেখো। সো দুইটা ভেক্টরের যোগফল ভেক্টর, দুইটা ভেক্টরের বিয়োগফল কত? ভেক্টর। এবং আরেকটা জিনিস সুন্দর যে ভাইয়া বিয়োগ কিভাবে করবো, ওই আগের মতোই যে ভাইয়া এক্স অক্ষ বরাবর উপাংশ দুইটা কি করছি আমরা? বিয়োগ করছি। ওয়াই অক্ষ বরাবর উপাংশ দুইটারে কি করছি? বিয়োগ করছি। আর জেড অক্ষ বরাবর উপাংশ দুইটা কি করছি? বিয়োগ করছি। সো এই আইডিয়াটা মনে রাখো, ঠিক আছে? সো এইটা আমরা কি দেখলাম, যে দুইটা ভেক্টরের যোগ দেখছি, দুইটা ভেক্টরের কি দেখছি? বিয়োগ দেখছি। আসো, এরপরে আমাদের আরেকটা জিনিস ছিল যে ভাইয়া কি বলছে, স্কেলার গুণিতক। স্কেলার গুণিতক কি ব্যাপারটা, এটা একটু দেখার চেষ্টা করি। স্কেলার গুণিতক কি? ধরো আমাদের এ একটা ভেক্টর আছে, এ একটা ভেক্টর, এই ভেক্টরটা কত? এ ভেক্টরটা হলো ভাই আমরা আবার আগের মতো লিখি এ এক্স আই টু পি, তারপরে কত আমাদের হলো এ ওয়াই জে টু পি, তারপরে কত আমাদের হলো ভাই এ জেড কে টু পি। এই তো একটা হলো এ ভেক্টরটারে প্রকাশ করছি এ এক্স আই টু পি এ ওয়াই জে টু পি প্লাস কত এ জেড কে টু পি। এটা একটা ভেক্টর, এটা দেখলেই বোঝা যাইতেছে আমরা একটা ভেক্টর প্রকাশ করছি। আরেকটা সংখ্যা নিব এম, বাট এই এমটা হলো আমাদের স্কেলার। এম হলো কি আমাদের স্কেলার, যে কোনো নাম্বার নিতে পারো, যে কোনো নাম্বার, ধরো 5 6 7 8, ঠিক আছে, নাম্বার, ঠিক আছে, যে কোনো ডিজিট, ঠিক আছে। তো আমরা কি করব, এম দিয়ে এর সাথে গুণ করব। খেয়াল করো, এম ইনটু কত? এ, এম ইনটু কত? এ। সো এম স্কেলার দিয়ে আমি কি করতেছি? একটা ভেক্টরের সাথে গুণ করতেছি। এম স্কেলার দিয়ে কি করতেছি? একটা ভেক্টরের সাথে গুণ করতেছি। কি পাইতে পারি? খেয়াল করো, এম, এম তো এম এর মতো, এ কি? এ হলো ভেক্টরটা, ভেক্টরটা লিখি, কত আসবে? এ এক্স আই টু পি এ ওয়াই কত? জে টু পি প্লাস এ জেড কে টু পি, এ জেড কে টু পি। এই তো, এটা হলো এ ভেক্টরটার মান। আর এম তো স্কেলার, আমরা কি করতে পারি? এম দিয়ে গুণ করতে পারি না? সো এম দিয়ে যদি গুণ করি, এম দিয়ে গুণ করলে কি হবে? এম দিয়ে গুণ করলে আমরা বলতে পারি যে ভাই এম এ এক্স আই টু পি, ঠিক আছে কিনা? তারপরে আমাদের এম কি হবে? এ ওয়াই জে টু পি, তারপরে কি হইতেছে আমাদের? তারপরে হইতেছিল ভাই আমাদের এম ইনটু কত? আমাদের এ জেড কে টু পি, ঠিক আছে কিনা? তো এইটা হলো আমাদের গুণফল। সো এম ইনটু কত? এম ইনটু এ ভেক্টর, এটার গুণফল, ঠিক আছে না? এই তো, এটা হলো গুণফল। বাট আমার একটা কথা বলো যে ভাই এই যে স্কেলার গুণ করছে, এটা বলি স্কেলার গুণ। স্কেলার গুণ বলতে কি? স্কেলার দিয়ে একটা ভেক্টরের সাথে গুণ। সো স্কেলারের দিয়ে একটা ভেক্টরের যদি গুণ করি, তাহলে আমরা কি পাবো? একটা ভেক্টর পাবো না স্কেলার পাবো? দেখো, এটা কি একটা ভেক্টর না স্কেলার? এই যে এই সাইডে তাকাইলে তুমি বলতে পারো এটা কি একটা ভেক্টর না স্কেলার? এটা একটা ভেক্টর, ঠিক না? তার মানে স্কেলার দিয়ে কোন একটা ভেক্টরের গুণ করলে আমরা কি পাবো? কোন একটা ভেক্টরের গুণ করলে আমরা কি পাবো? ভেক্টর পাবো। সো এটা স্কেলার গুণফল কি একটা ভেক্টর। সো স্কেলার দ্বারা এগুলা ফিজিক্সে আমাদের এই আইডিয়াগুলো সুন্দর করে দরকার পড়ে। সো এটা মনে রাখো, স্কেলার দ্বারা আমাদের ভেক্টরকে গুণ করলে, স্কেলার দ্বারা ভেক্টরকে গুণ করলে আমরা কি পাবো? গুণ করলে ভেক্টর পাবো, ভেক্টর পাবো, ঠিক আছে? এই তো, ওকে। আসো, এইগুলোর বাস্তব উদাহরণ তুমি ম্যাথমেটিক্যালি করতে পারো। ধরো আমাদের একটা এ ভেক্টর আছে, একটা ভেক্টর আছে কত? এ। এ ভেক্টরটার মান লেখা যাক, ধরো হলো 3i2p প্লাস হলো কত আমাদের হলো 4j2p প্লাস হলো 5k2p, এটা, ঠিক আছে না? আরেকটা কত আমাদের হলো বি ভেক্টর। বি ভেক্টর এটার আমরা বের করতে পারি কত? বি ভেক্টরটা ধরো হলো আমাদের 2 ধরো 2i2p প্লাস হলো কত আমাদের হলো 3j2p, আর এটা হলো আমাদের হলো ধরো 7k2p, এটা, ঠিক আছে না? সো আমরা যোগ বিয়োগ করতে পারি। ধরো আমরা এইভাবে করি যে ভাইয়া a প্লাস বি কত হবে? a প্লাস বি ভেক্টর, ঠিক আছে না? a আর b যোগ করলে কত হবে? আমরা বলছি কি যোগ করা মানে হলো x এর উপাংশগুলো যোগ করব, y এর উপাংশগুলো যোগ করব, আর হলো কি z অক্ষ বরাবর উপাংশগুলো যোগ করব। সো x অক্ষ বরাবর উপাংশ 3 আর y অক্ষ বরাবর কত? 2, তাহলে 3 আর 2 যোগ করলে কত? 5i2p প্লাস, তারপরে আমাদের কি করতে হবে ভাইয়া? y অক্ষ বরাবর উপাংশ, একটা হলো 4 আর একটা কত? 3, যোগ করলে কত? 7j2p, তারপরে আমাদের কত? তারপরে হলো ভাইয়া আমাদের z অক্ষ বরাবর একটা উপাংশ হলো 5 আর একটা উপাংশ কত আমাদের হলো 7, তাহলে আমাদের আসবে কত? 5 আর 7 যোগ করলে হলো 12, তাহলে 12k হইছে? এটা হলো যোগফল। বিয়োগ করি আমরা, বিয়োগ করলে ভাইয়া a ভেক্টর থেকে বিয়োগ করব কত? a ভেক্টর থেকে বিয়োগ করব হলো b ভেক্টর। সো a ভেক্টর থেকে b ভেক্টর বিয়োগ করলে x অক্ষ বরাবর উপাংশ 3, এখানে x অক্ষ বরাবর উপাংশ কত? 2, 3 এর থেকে 2 বিয়োগ করলে কত? 1, তাহলে এখানে থাকবে শুধু হলো i2p, শুধু i2p, ঠিক আছে কিনা? তারপরে হলো আমাদের শুধু i2p, ওকে ওকে, শুধু i2p। তারপরে আবার আমার y অক্ষ বরাবর উপাংশ কত? 4, আর আমার যে y অক্ষ বরাবর আরেকটার উপাংশ কত? 3। সো 4 থেকে 3 গেলে এখানে কত? 1 থাকবে, থাকবে শুধু j। তারপরে কত? তারপরে হলো আমাদের হলো
এইখানে জেড অক্ষ বরাবর উপাংশ হলো 5, এখানে জেড অক্ষ বরাবর উপাংশ কত 7, তাহলে আমরা বলবো যে 5 এর থেকে 7 বিয়োগ করলে আমাদের কত আসে -2, সো -2 k2p। এই তো এটা হলো বিয়োগফল। আর যদি আমরা স্কেলার গুণ করি, ধরো আমরা যদি 3a বের করি, 3a, কারণ a ভেক্টরের সাথে গুণ করতেছি কত 3 কে স্কেলার না, 3 একটা স্কেলার, ঠিক আছে। সো 3 রে যদি গুণ করি, 3 দিয়ে গুণ হবে প্রত্যেকটার সাথে, তাহলে মানে এখানে 3 আর 3 গুণ করলে কত হবে 9, সো 9i2p প্লাস এখানে 3 গুণ করলে 3 4 12, 12 j2p, তারপরে 3 5 এ কত, 3 5 হলো আমাদের 15, সো 3 5 এ 15, এখানে হলো কত 15 k2p, ঠিক আছে না। এই তো এইগুলো হলো আমাদের আইডিয়া। সো এই আইডিয়া আমরা ব্যবহার করছি, এই আইডিয়াগুলো একটু দেখে নিও, ঠিক আছে। এই তো আমার একটু দেখা বলো যে ভাইয়া ঠিক আছে কিনা, আমার একটু দেখা বইলো যে ভাইয়া ঠিক আছে কিনা। বাকিরা সবাই আমরা বুঝতে পারছি ভাই। সো দুইটা ভেক্টরের যোগফল কি হবে আমাদের, দুইটা ভেক্টরের যোগফল আমাদের ভেক্টর, দুইটা ভেক্টরের বিয়োগফলও ভেক্টর, স্কেলার গুণফলও কি আমাদের আসলে ভেক্টর, ঠিক আছে। এটা মনে রেখো। ওকে, আসো সামনে যাই যেটা সেটা হলো যে ভাইয়া এখানে সরলরেখার ভেক্টর সমীকরণ, সরলরেখার কি আমাদের ভেক্টর সমীকরণ। সো কি বলছে, এ একটা বিন্দুগামী, এ একটা ভেক্টর, এটা খেয়াল করছো। সো এ একটা বিন্দুগামী, এ বিন্দুগামী আমাদের এখানে খেয়াল করো যে ভাইয়া 3a আবার বলেন একটু, রাফিউল বলতেছে 3a তো ভাইয়া 3a 3 দ্বারা কি করছি আমরা, 3 দ্বারা করছি হলো এ ভেক্টরে গুণ করছি, ঠিক না। 3a এটা দিয়ে বুঝাইতেছে হলো 3 দ্বারা এ ভেক্টরে কি করা, 3 দ্বারা এ ভেক্টরে গুণ করা। তো এ ভেক্টরে গুণ করলে কি হবে, এই 3 দ্বারা প্রত্যেকটা উপাংশরে আমরা কি করব, গুণ করব, ঠিক আছে। তো এটা আসো এখানে কি বলছে, এ বিন্দুগামী এবং বি ভেক্টরের সমান্তরাল রেখার ভেক্টর সমীকরণ বের করতে বলছে। এ একটা বিন্দুগামী, ঠিক আছে না, আর বি আরেকটা ভেক্টর আছে যার সমান্তরাল আরেকটা ভেক্টর যাবে, সেই ভেক্টরটার সমীকরণ করতে হবে, সেই ভেক্টরটার সমীকরণ হলো এটা, ঠিক আছে। সো এইখানে কি কি এই ব্যাপারটা আমি একটু দেখাই, দেখো ব্যাপারটা এরকম। সো ধরো একটা বি আছে, ওকে, ওকে, সো ধরো এই হলো আমাদের ভেক্টর, ওকে, ওকে। সো এই ভেক্টরটা আমাদের জানা আছে, আমাদের বলতেছে কি ভাই বি একটা ভেক্টর, আমাদের নতুন যে ভেক্টরটা বের করা লাগবে, আমরা যে নতুন ভেক্টরটা বের করতে চাইতেছি সেইটা আসলে কি এই ভি ভেক্টরের সমান্তরাল। সো এইটা হলো আমাদের বি ভেক্টর, ঠিক আছে না। আর আমরা নতুন যে ভেক্টরটা জানতে চাইতেছি বি ভেক্টর, আর আমরা নতুন যে ভেক্টরটা জানতে চাইতেছি খেয়াল করো সেটা আবার এই বিন্দুগামী, এই একটা বিন্দু আছে সেই বিন্দুগামী। তাহলে আমরা নতুন যে ভেক্টরটা বের করব সেটা বলতে পারি এই যেরকম, দেখো আমরা নতুন ভেক্টরটা কই, নতুন ভেক্টরটা ধরো আমাদের এইটা। সো নতুন ভেক্টরটা ধরা যাক এরকম, ঠিক আছে না। সো নতুন ভেক্টরটা হলো এটা, সোজা হয় নাই, সোজা হয়ে যাক, সোজা কি হয়েছে, সোজা তো হয় নাই না, মোটামুটি ওকে। সো আমরা নতুন একটা ভেক্টর বের করতে চাইতেছি, দেখো নতুন একটা ভেক্টর, সো এই বি ভেক্টরের সমান্তরাল নতুন ভেক্টরটা, বাট এই ভেক্টরটা চাইতেছি কি একটা বিন্দু দিয়ে, এই বিন্দুটা কত, এই বিন্দুটা হলো আমাদের এই যে বইলা দিছে, দেখো এই বিন্দুটা আসলে এই বিন্দুটা, তো ধরো এ বিন্দুটা। সো এ বিন্দুটার স্থানাঙ্ক কত, এ বিন্দুটার স্থানাঙ্ক আমাদের দেওয়া আছে, এ বিন্দুটার স্থানাঙ্ক কত দেওয়া আছে, এ বিন্দুটার স্থানাঙ্ক দেওয়া ছিল আমাদের এ ভেক্টর, ঠিক আছে এটা। সো আইডিয়া বোঝা গেছে, কি করতে বলছে ভাই, নতুন একটা ভেক্টর বা নতুন একটা রেখার সমীকরণ বের করতে বলছে, যেটা আসলে কি, যেটা আসলে বি ভেক্টরের সমান্তরাল এবং যাইতেছে কি এ বিন্দু দিয়া, ঠিক আছে। তো আমাদের সমীকরণ কি, সমীকরণ হলো এটা। তো আর ইকুয়ালস টু কত, আর ইকুয়ালস টু হলো ভাই এ ভেক্টর প্লাস হলো কত টি ইনটু বি ভেক্টর। আমরা বলো এই আইডিয়াটা বুঝতেছো কিনা, এই আইডিয়াটাও আমরা দেখছি, এই আইডিয়াটাও আমাদের দেখা ছিল আগে, ঠিক আছে না। আমার একটু দেখা বলো যে ভাই এই আইডিয়াটা আমরা বুঝতে পারছি কিনা, যেখানে টি কি, যেখানে টি একটা প্যারামিটার, ঠিক আছে না, যেখানে টি একটা কি, টি একটা প্যারামিটার, ঠিক আছে। সো এই আইডিয়াটা দেখো বুঝতেছি কিনা আমরা, ঠিক আছে। টিটা হলো একটা প্যারামিটার ভাইয়া, টি একটা প্যারামিটার, টি একটা প্যারামিটার। এবং এখানে আরেকটু সুন্দর করে বলা যায় যে দেখো ভাই আমাদের এই ভেক্টরটা দিয়ে কি বুঝেছে, এ ভেক্টরটা, ঠিক আছে না। তো আমাদের যদি মূল বিন্দু থাকে, দেখো আমাদের মূল বিন্দুটা কই, ধরো মূল বিন্দুটা এই জায়গার কোন একটা জায়গায় আছে, সো মূল বিন্দুটা, সো আর ভেক্টর কি, আর হলো আমাদের এ ভেক্টরটা কি, খেয়াল করে দেখো আমরা যদি একটু ব্যবস্থা করি যে ভাইয়া এইটা হইলো আমাদের আসলে এ ভেক্টর, এইটা আসলে এ ভেক্টরটা, খেয়াল করছো, কারণ এ একটা কি বলছে, এ একটা ভেক্টর বলছে, আরেকটা হলো আমাদের আর, এই রেখাটার সমীকরণ। সো আর কি, দেখো আর হইলো ভাই আমাদের এই মূল বিন্দু থেকে এটার দূরত্ব, হ্যাঁ
আর হইলো আমাদের কি মূল বিন্দু থেকে এটার দূরত্ব, সো আর হইলো মূল বিন্দু থেকে এটার দূরত্ব, সো এটা হলো আমাদের আর ভেক্টর, এটা আমাদের কি ভেক্টর, এটা আমাদের হলো আর ভেক্টর, ঠিক আছে। তাই তো আমাদের আর ভেক্টরের সমীকরণ কি হবে, এখানে টি, টি কি, টি একটা প্যারামিটার, এই, ঠিক আছে। সো এই হলো সমান্তরাল রেখার সমীকরণ, এখানে এইটা কি, এই বিন্দুটা হলো আমাদের মূল বিন্দু, ঠিক আছে। সো মূল বিন্দু থেকে এই রেখার দূরত্ব কত আমাদের ও এ, খেয়াল করছো, আবার এখান থেকে এটাকে দূরত্ব এটা নাম দিতে পারো, এই পয়েন্ট হলো আমাদের বি পয়েন্ট ও বি, ঠিক আছে। সো এই হলো সমান্তরাল রেখার সমীকরণ, ঠিক আছে। হ্যাঁ টি এর ভ্যালু কি দেওয়া থাকে, টি একটা প্যারামিটার, হ্যাঁ ভ্যালু তো দেওয়া থাকবেই, ঠিক না, ঠিক আছে না, এই তো। আর যদি আমাদের মূল বিন্দুগামী হয় তাহলে কি হবে ভাই, এখানে এই বিন্দুটা হলো একটা যে কোনো বিন্দু, যদি মূল বিন্দু হয় তাহলে এই এর মান কত হবে, 0 হবে, ঠিক আছে না। সো মূল বিন্দুগামী হলে কত হবে, মূল বিন্দুগামী হলে এটাও মনে রাখো যে মূল বিন্দুগামী হলে হবে হলো ভাইয়া মূল বিন্দুগামী হলে আমাদের ইয়ার মান কত হবে, মূল বিন্দুগামী মান হলে এইটার মান হবে হলো 0, সো এটার মান 0 হলে আমাদের আর এর ভ্যালু কত হবে, আর এটা সমান সমান হবে হলো আমাদের টি বি, এটা, ঠিক আছে, এটা এটা মনে রেখো, ঠিক আছে, এই তো, ঠিক আছে। আমরা একটু দেখে বলো যে ভাই আমরা ওকে কিনা, যদি ওকে হয় আসো আমরা পরেরটা যাই, এই তো। এখানে কি বলছে, এ বিন্দুগামী এবং বি ও সি বিন্দু দ্বয় সংযোজক রেখার সমান্তরাল, এই আগেরটার মতোই কি ভাই, দুইটা রেখা আছে, মানে আমাদের একটা দুইটা বিন্দু জানা আছে, একটা হলো বি বিন্দু একটা কি সি বিন্দু, দুইটা বিন্দু জানা আছে, একটা হলো বি বিন্দু একটা কত আমাদের সি বিন্দু, এই দুইটা বিন্দুর সংযোগ রেখার সমান্তরাল একটা রেখার সমীকরণ বের করব, যেটা আবার যাবে কি এ বিন্দু দিয়ে, আগেরটার মতোই না, আর ইকুয়ালস টু কত এ প্লাস হলো টি, টি ইন্টু কত আমাদের বি মাইনাস সি, আগেরটার মতোই আমাদের সিমিলার আইডিয়া। আমার একটু দেখা বলো যে ভাই এটা আমরা বুঝি কিনা, না বুঝলে আমি যে চিত্রে দেখাই তোমাদের, না বুঝলে আমরা একটু চিত্রে দেখাই, দেখো খেয়াল করে দেখি, আমরা নর্মালি এভাবে চিন্তা করি যে ভাই একটা রেখা জানা আছে, যেই রেখার উপরস্থ দুইটা বিন্দু আছে, একটা বিন্দু কত, একটা বিন্দু হলো বি আর একটা বিন্দু হলো আমাদের কত সি বিন্দু। সো আগের মতো যদি আমরা একটু আঁকার চেষ্টা করি, দেখো যে ভাই আমাদের একটা রেখা আছে, ধরো এইটাই আমরা রেখা আঁকি। সো ধরো একটা রেখা আছে, এই রেখার উপরস্থ দুইটা বিন্দু আমার জানা আছে, একটা বিন্দু কত, একটা বিন্দু হলো বি বিন্দু, একটা বিন্দু হলো বি বিন্দু, আর একটা বিন্দু কত আমাদের হলো সি বিন্দু। এই বি বিন্দুরে প্রকাশ করি কি দিয়া, বি ভেক্টর। এই বি ভেক্টরটা মানে কি, বি ভেক্টরটা মানে হলো ভাই এটা হলো অবস্থান ভেক্টর, কি ভেক্টর, অবস্থান ভেক্টর। তোমরা ভেক্টরের সংজ্ঞায় দেখছো যে অবস্থান ভেক্টর, আগের গুলোও কিন্তু অবস্থান ভেক্টর, এই যে এ ভেক্টর বি ভেক্টর এগুলো দিয়ে কি বোঝায়, অবস্থান ভেক্টর বোঝায়। অবস্থান ভেক্টর কি ভাই, মূল বিন্দু থেকে কোন একটা বিন্দুর যে দূরত্ব, মূল বিন্দু থেকে কোন একটা বিন্দুর যে দূরত্ব তারে আমরা কি বলি, অবস্থান ভেক্টর বলি না। সো অবস্থান ভেক্টর গুলো কিন্তু বুঝাইতেছে, ঠিক আছে। সো এইখানেও আমাদের এই যে দেখো বি বিন্দুর স্থানাঙ্ক এইভাবে প্রকাশ করতেছে বি ভেক্টর, তাহলে অবস্থান ভেক্টর কত আমাদের বি ভেক্টর, তার মানে মূল বিন্দু থেকে বি বিন্দুর দূরত্ব কত বি, ঠিক আছে। আবার এই সি বিন্দুর অবস্থান ভেক্টর কত সি ভেক্টর, তার মানে কি মূল বিন্দু থেকে সি ভেক্টর মানে সি বিন্দুটার দূরত্ব কত সি, ঠিক আছে। সো এটা মনে রাখো, এটা হলো আমাদের বিসি রেখাটা, যেটা যাইতেছে দুইটা বিন্দু দিয়ে, একটা হলো বি বিন্দু একটা কত সি বিন্দু। আমাদের নতুন একটা রেখার সমীকরণ বের করতে বলছে, যেটা হবে কি, যেটা হবে হলো আমাদের এ বিন্দুগামী। সো নতুন রেখাটা কোনটা, ধরো নতুন রেখাটা আমাদের এইটা, এইটা হলো আমাদের নতুন রেখার সমীকরণ, ধরো এইটা, ওকে। তো এইটা ধরো আমাদের নতুন রেখার সমীকরণ, এইটা, ঠিক আছে না, এইটা এইটা হলো আমাদের নতুন রেখার সমীকরণ, যেটা যাবে হলো এ বিন্দু দিয়া। ধরো এ একটা বিন্দু আছে, এই বিন্দুটা হলো আমাদের এ বিন্দু, ঠিক আছে না। সো এ বিন্দু আবার কত, এ বিন্দুটারে প্রকাশ করতেছে এ ভেক্টর দিয়া, ছোট হাতের এ ভেক্টর দিয়া। এর মানে কি, মূল বিন্দু থেকে এই বিন্দুটার দূরত্ব কত আমাদের এ ভেক্টর। আমি যদি দেখাই, দেখো মূল বিন্দুটা কই, ধরো মূল বিন্দুটা আমাদের এই জায়গার কোন একটা জায়গায়। সো মূল বিন্দু থেকে আমাদের এই এ বিন্দুর দূরত্ব খেয়াল করো, মূল বিন্দু থেকে আমাদের হলো এ বিন্দুর দূরত্ব, ওকে। সো মূল বিন্দু থেকে এই এ বিন্দুর দূরত্ব, এটাই আসলে এ ভেক্টর, কি ভেক্টর আমাদের এ ভেক্টর। তো এ ভেক্টর, ভেক্টরের উপরে দাগ দিছে, ও এ ভেক্টর, ঠিক আছে না। আবার আমাদের এই বি বিন্দু থেকে আমাদের হলো এই মূল বিন্দুর দূরত্ব, এটাই আমাদের কি ভেক্টর, এইটাই আমাদের আসলে বি ভেক্টর, ঠিক আছে না। আবার আমাদের হলো মূল বিন্দু থেকে সি বিন্দুর যে দূরত্ব, মূল বিন্দু থেকে সি বিন্দুর যে দূরত্ব, সেটা আসলে কি আমাদের সি ভেক্টর, সেটাই আসলে কি আমাদের সি ভেক্টর, ঠিক আছে। আর আমরা বের করতেছি কি, আমরা বের করতেছি নতুন একটা ভেক্টর আর, এই আরটা কি, আরটা হইলো ভাই এই মূল বিন্দু থেকে এইখানে কোন একটা বিন্দুর দূরত্ব, মূল বিন্দু থেকে এইখানে কোন একটা বিন্দু, ধরো যে ভাই এইখানে কোন একটা বিন্দু কত হইতে পারে, এটা তো আমাদের এই বিন্দু ছিল, ধরো এটা ডি বিন্দু, এই ডি বিন্দুর দূরত্ব আমাদের কত আর ভেক্টর, যেটাই আমরা আসলে বের করছি এই আর ভেক্টর, ঠিক আছে। যেখানে আগের মতোই কি ভাই, আগের মতো আমাদের হলো টি একটা কি, টি একটা প্যারামিটার, যদি মূল বিন্দু হয় তাহলে এ এর মান কত হবে, এ এর মান হবে হলো 0, ঠিক আছে। তো এই হলো আমাদের আইডিয়া, খেয়াল করো দেখো বুঝতেছি কিনা আমরা, আমার একটু দেখা বলো যে ভাই ওকে কিনা।
আমাদের ওকে কিনা। ওকে, আসো সামনে যাই। সামনেরটা আবার এরকম সিমিলারই। তো সামনেরটা কি দেওয়া আছে? সামনেরটা দেওয়া আছে ভাই দুইটা বিন্দুগামী সরলরেখার ভেক্টর সমীকরণ, দুইটা বিন্দুগামী সরলরেখার ভেক্টর সমীকরণ। বাট দুইটা বিন্দু কি? দুইটা বিন্দু হলো, একটা বিন্দু হলো আমাদের এ আর একটা বিন্দু কত আমাদের হলো বি। একটা বিন্দু হলো এ আর হলো কি বি, ঠিক আছে না? তো বিন্দু দুইটার অবস্থান ভেক্টর, একটা বিন্দুর অবস্থান ভেক্টর কত এ আর একটা বিন্দুর অবস্থান ভেক্টর কত বি, ঠিক আছে? তো আমি ব্যাপারটা একটু চিত্রে আঁকি, দেখো ব্যাপারটা যদি চিত্রে আঁকি, একটা রেখার সমীকরণ বের করতে বলছে। এখন জাস্ট আমার জানা আছে দুইটা বিন্দু, ঠিক আছে? সেটা মাথায় রেখো, দুইটা বিন্দু জানা আছে। তো আমরা একটা রেখার সমীকরণ বের করতে চাইতেছি। ধরো আমাদের রেখার সমীকরণটা এটা, এটা হলো আমাদের রেখা, ঠিক আছে? তো এই রেখার উপরস্থ দুইটা বিন্দু আছে। একটা বিন্দু হলো আমাদের এ বিন্দু, ধরা যাক একটা বিন্দু হলো আমাদের কি, একটা বিন্দু হলো আমাদের এ বিন্দু, আর একটা বিন্দু আছে কি আমাদের হলো বি বিন্দু, ঠিক আছে? এই এ আর বি এই বিন্দু দুইটা দিয়ে যে রেখাটা গেছে সেই রেখার সমীকরণ বের করবো, ঠিক আছে? তো আমাদের মূল বিন্দু কই? ধরো মূল বিন্দুটা এই জায়গায়। মূল বিন্দু থেকে এ বিন্দুর দূরত্ব কত? এ ভেক্টর দিয়ে প্রকাশ করতেছি, ঠিক না? এই যে অবস্থান ভেক্টর কত এ, আর একটা অবস্থান ভেক্টর কত বি। তাহলে আমাদের মূল বিন্দু থেকে অবস্থান ভেক্টর, সো মূল বিন্দু থেকে অবস্থান ভেক্টর, খেয়াল করো যে ভাইয়া মূল বিন্দু থেকে এই জায়গাটা, এই বিন্দুটার অবস্থান ভেক্টর কত? মূল বিন্দু থেকে এই বিন্দুটার অবস্থান ভেক্টর হলো আমাদের এ ভেক্টর, ঠিক আছে না? আবার মূল বিন্দু থেকে আমাদের এই বি বিন্দুর অবস্থান ভেক্টর কত? মূল বিন্দু থেকে এই বি বিন্দুর অবস্থান ভেক্টর হলো আমাদের কত? বি ভেক্টর। সো বি ভেক্টর, ঠিক আছে? সো আমরা চাইতেছি কি? আমরা চাইতেছি ওই রেখাটার সমীকরণ আর বের করতে। রেখাটার সমীকরণ কি বের করতে? আর বের করতে। সো রেখাটার সমীকরণ কত হবে আমাদের? রেখাটার সমীকরণ হবে এই মূল বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব। ধরো এই বিন্দুটা হলো আমাদের সি বিন্দু, সো এই বিন্দুটা হলো সি বিন্দু, এটা হলো আমাদের মূল বিন্দু, এইটাই হলো আমাদের কি আর ভেক্টর, ঠিক আছে? সো এই হলো আমাদের আইডিয়া, ঠিক আছে? দেখো আরশাদ ভাইয়া কোনটা বলবো, কোনটা আরেকবার বলবো, আরেকবার কোনটা বলবো ভাইয়া? ওকে, আমার একটু দেখে বলো যে এটা ঠিক আছে কিনা, ঠিক আছে? সো এইটা কি? এটা হলো আমাদের ভাইয়া দুইটা বিন্দুগামী ভেক্টর রেখার সমীকরণ, ঠিক আছে? দুইটা বিন্দুগামী সরলরেখার ভেক্টর সমীকরণ। দুইটা বিন্দু কি? একটা বিন্দু আমাদের হলো এ বিন্দু জানা আছে, বি বিন্দু জানা আছে। এই দুইটা বিন্দু দিয়ে যে রেখাটা যাইতেছে সেই বিন্দুটা কত? এই যে এবিসি, এই রেখাটা, এই রেখাটার সমীকরণ কত হবে? আর ইকুয়ালস টু হলো আমাদের 1 মাইনাস টি ইন্টু কত এ ভেক্টর প্লাস হলো কত টি ইন্টু বি ভেক্টর, যেখানে এ আর বি কি? এ আর বি হলো ভাই এ আর বি বিন্দুর কি অবস্থান ভেক্টর, এ আর বি বিন্দুর কি অবস্থান ভেক্টর। আগেরটার কথা যদি বলি আমরা, আগেরটা আসো, আগেরটা কি ছিল? আগেরটা আমার দুইটা বিন্দুগামী একটা রেখা জানা ছিল। সো এইটা কিন্তু আমার জানা, মানে এই বিসি রেখার সমীকরণ কিন্তু আমরা জানি। আমাদের নতুন একটা রেখার সমীকরণ বের করতে হবে, নতুন আরেকটা রেখার সমীকরণ বের করতে হবে। কোন রেখাটা? এডি রেখাটা, এই যে সবুজ কালার যে রেখাটা না, এটা আমরা বের করব। আমাদের দেওয়া আছে কি? গোলাপি কালারের রেখাটা জানা আছে। সো বিসি রেখার সমীকরণ আমি জানি, বা বিসি রেখার সমীকরণ আমার দরকারও নেই। আমার বিসি রেখার উপরস্থ দুইটা বিন্দু জানা আছে, একটা হলো বি বিন্দু আর একটা কি আমাদের সি বিন্দু, এই দুইটা বিন্দু জানা আছে। আমাদের নতুন আর একটা রেখার সমীকরণ বের করতে বলছে। নতুন রেখাটা কি? আমাদের এডি, ঠিক আছে না? এখানে আবার কি আছে? এখানে আবার এ বিন্দুটার অবস্থান ভেক্টর জানা আছে। এই যে দেখো বলছে কি যে ভাই এ বিন্দুগামী, তার মানে কি এ এর অবস্থান ভেক্টর তুমি জানো। আর হলো বি ও সি বিন্দু দ্বয় সংযোজক রেখার সমান্তরাল, তার মানে নতুন আরেকটা যে রেখা বের করবা সেটা হবে কি? এই বি আর সি বিন্দুগামী রেখার সমান্তরাল, ঠিক আছে? আমাদের নতুন রেখাটা কত? নতুন রেখাটা ছিল এডি, যার অবস্থান ভেক্টর কত ছিল? যার অবস্থান ভেক্টর ছিল হলো আর ভেক্টর, ঠিক আছে? সেইটা। আর এর আগেরটা কি ছিল? এর আগেরটা ছিল হলো ভাই একটা বিন্দুগামী আর একটা ভেক্টরের সমান্তরাল। সো আমাদের একটা রেখা ছিল ভাই এই বি রেখাটা, এই রেখাটা, এই রেখাটা, এই রেখাটার মানে এই রেখাটারে আমরা কি দিয়ে প্রকাশ করছি? বি ভেক্টর দিয়ে। এই রেখাটার সমান্তরাল রেখা কোনটা? এই যে এটা, ঠিক আছে? তো এই সমান্তরাল রেখার সমীকরণ এবং একটা বিন্দুর অবস্থান ভেক্টর আমরা জানি। তো আমাদের এই ভেক্টরটা কত? এই ভেক্টরটা হইলো আমাদের এই ও এ, এই ভেক্টরটা হলো এ ভেক্টর, অবস্থান ভেক্টর, ঠিক আছে? তো এটা মনে রেখো, এই তিনটা জিনিস আমাদের মনে রেখো। এটা হলো সরল রেখার ভেক্টর সমীকরণ, ঠিক আছে? এই তিনটা আমার একটু দেখে বলো যে সবাই ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে আসো আমরা সামনে যাই। সবার ঠিক আছে কিনা? সবাই ঠিক থাকলে আসো আমরা সামনে যাই, ঠিক আছে? এখানে কি বলছে? সরলরেখার ভেক্টর সমীকরণ থেকে কার্তেশীয় সমীকরণ, ভেক্টর সমীকরণ থেকে আমরা কি বের করব? কার্তেশীয় সমীকরণ। আমার একটু দেখা বলো যে ভাইয়া ওকে কিনা, আমরা সবাই ঠিক আছে কিনা। ওকে কিনা, আমরা সবাই ঠিক আছে? ওকে, আসো আমরা হলো কি করব? আমরা বের করব হলো ভাইয়া সরলরেখার ভেক্টর সমীকরণ থেকে কার্তেশীয় সমীকরণ। সো আমরা একটু আগে একটা সূত্র পড়ছি যে ভাইয়া এই যেটা মনে আছে, আর ইকুয়ালস টু কত? এ
প্লাস হলো টি বি। সো টি ছিল আমার প্যারামিটার, টি ছিল কি আমাদের প্যারামিটার। আসলে এই জায়গায় ক্যালকুলেশন করি, তো আমাদের আমরা ধরে নিই আমরা ওই ফর্মুলাটা অ্যাপ্লাই করবো যে ভাইয়া কি কোনটা কোনটা এইটা, এই যেটা আর ভেক্টর, এটা সমান সমান কত ছিল, এটা ছিল হলো এ প্লাস হলো কত টি ইনটু হলো বি ভেক্টর। টি কিন্তু প্যারামিটার, টি হলো স্কেলার, এটা মাথায় রেখো, টি হলো কি আমাদের স্কেলার। তো আমরা এই আইডিয়াটা ব্যবহার করব, এই আইডিয়াটা ব্যবহার করে আমরা কি বের করার চেষ্টা করব, বের করার চেষ্টা করব হলো ভাইয়া এই যেটা বের করার চেষ্টা করব কি, বের করার চেষ্টা করব হলো সরলরেখার ভেক্টর সমীকরণ থেকে কি কার্তেশীয় সমীকরণ, ঠিক আছে। তো আমরা একটু চেষ্টা করি। সো ধরো আমাদের এ তো একটা বিন্দু না, সো এ বিন্দুর জানা আছে এ বিন্দুটা কত, এই যে দেখো এ ভেক্টর, এ ভেক্টরটা আমরা প্রকাশ করি, এ ভেক্টরটা আমরা প্রকাশ করি হলো ধরো a1 i2p, a1 i2p, a1 i2p, তারপর কত আমাদের হলো a2 j2p, a2 j2p, তারপর কত আমাদের হলো a3 k2p, ঠিক আছে না। এই তো এটা হলো a ভেক্টর। আর b ভেক্টরটারও প্রকাশ করি b1 b2 কত b3। সো b ভেক্টরটারে প্রকাশ করব কত দিয়ে, b ভেক্টরটারে প্রকাশ করব হলো b1 i2p, সো b1 i2p, তারপর হলো ভাইয়া b2 j2p, তারপর হলো কত b3 k2p, ঠিক আছে না এটা। সো a ভেক্টর আর একটা কত b ভেক্টর, a1 i2p, a2 j2p, a3 কত k2p, আর এটা হলো b ভেক্টর এটা, ঠিক আছে না। এখন আমরা হলো আর ভেক্টরটা আমরা ধরে নিই, আর ভেক্টরটা হলো আমাদের কত ভাই, আর ভেক্টর হলো x i2p, এটা হলো আমাদের y j2p, তারপর হলো কত আমাদের ভাই z k2p, তাই তো। সো a ভেক্টর b ভেক্টর আর এটা কত আমাদের আর ভেক্টর, এই তিনটা ভেক্টর জানা আছে। এখন আমরা সরলরেখার ভেক্টর প্রকাশ থেকে জানি এই যেটা এটা আর ইকুয়ালস টু কত, আর ইকুয়ালস টু হলো a প্লাস হলো টি বি, আর ইকুয়ালস টু কত আমাদের হলো a প্লাস হলো টিবি, ওটা আমরা ব্যবহার করি। দেখো তো আমাদের জানা আছে কি, আমাদের জানা আছে ভাই আর ভেক্টর এইটা ইকুয়ালস টু কত, এটা হলো আমাদের a ভেক্টর প্লাস হলো কত টি ইনটু বি ভেক্টর, ঠিক আছে কিনা। তো আর ভেক্টরটা কত পাইছি আমরা, আর ভেক্টরটা পাইছি হলো ভাই যেটা xi প্লাস হলো কত yj প্লাস হলো কত zk, এটা এখানে বসাই দেই যে ভাই এইখানে বসায় দিব যে ভাই x i2p প্লাস কত y j2p প্লাস কত ভাইয়া z k2p, ঠিক আছে না। এটা এটা সমান সমান আমাদের a ভেক্টরটা কত a1 i2p, a2 j2p, a3 কত k2p, ঠিক আছে না। সো আমাদের a1 i2p, a1 i2p প্লাস a2 j2p প্লাস a3 কত a3 k2p, এটা হলো আমাদের a ভেক্টর, ঠিক না। আর আমাদের b ভেক্টরটা কত ছিল, b ভেক্টরটা ছিল যেটা b1 i2p, b2 j2p, b3 কত k2p। তো এটা প্লাস টি ইনটু আমাদের হলো b1 i2p প্লাস b2 j2p প্লাস b3 k2p, এই তো এটা, এই তো। এবার আসো আমরা প্রকাশ করি আমাদের এইখানে তো এটা এই বি ভেক্টরটার সাথে কি গুণ আছে, টি গুণ আছে না। সো টি গুণ আছে, টি টি এর মতো থাকুক, এটা গুণ থাকুক, এটা পরে আমরা এখান থেকে কি বলতে পারি, এখান থেকে বলতে পারি ভাইয়া যে আমাদের এই এই এ ভেক্টরটাই পুরো এ ভেক্টরটা আমরা কি করি বাম পাশে নিয়ে আসি, পুরো এ ভেক্টরটা আমরা কি করব বাম পাশে নিয়ে আসবো। আসো বাম পাশে নিয়ে আসি, তাহলে আমাদের হইতেছে কত x i2p প্লাস হলো কত y j2p প্লাস হলো কত ভাইয়া z k2p, এইটা তো ভেক্টরটা ছিল, এই পাশে নিয়ে আসলে আমাদের হইতেছে কত a1 i2p প্লাস কত ভাইয়া a2 j2p প্লাস কত আমাদের হলো a3 k2p, এই তো। এটা সমান সমান কত, এটা সমান সমান হলো ভাইয়া টি, টি দিয়ে গুণ করে দিই, টি তো একটা স্কেলার, টি একটা কি আমাদের স্কেলার। তো আমরা একটু আগে গুণ শিখছি যে ভাই স্কেলার গুণ করে কিভাবে করে, স্কেলারটা সবার সাথে কি হয়ে যায়, স্কেলারটা সবার সাথে কি হয় গুণ হয়, তার মানে টি কি টি প্রত্যেকটার সাথে গুণ হবে। সো টি প্রত্যেকটার সাথে গুণ হলে কত হবে, এখানে হবে টি b1 i2p, তারপর কত এখানে হলো টি b2 i2p, সো টি b2 i2p, আরেকটা হলো টি b1 i2p, টি b2 j2p প্লাস কত আমাদের হলো টি b3 k2p, এই তো এটা। আর এই পাশে বিয়োগ করতে হবে ভাই, বিয়োগ যেন কিভাবে করে, x এর উপাংশগুলো বিয়োগ, y এর উপাংশগুলো বিয়োগ, আর z এর উপাংশগুলো কি আমাদের বিয়োগ। সো x এর উপাংশ, x অক্ষ বরাবর উপাংশ, এখানে হলো আমাদের x, এখানে কত a1, তাহলে হবে কত আমরা যদি একবারে লিখি x মাইনাস a1 i2p, ঠিক আছে কিনা, প্লাস এখানে হবে কত, এখানে হবে হলো আমাদের ভাইয়া এখানে হবে হলো ভাইয়া y অক্ষ বরাবর উপাংশ, এটা হলো y, এখানে কত আমাদের a2, তাহলে এই দুটো যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের হবে কত y মাইনাস হলো a2 j2p, ঠিক আছে না। তারপর আমাদের কত, তারপর এখানে z, এখানে আমাদের কত কে x z অক্ষ বরাবর, z অক্ষ বরাবর উপাংশ হলো z, এখানে কত আমাদের a3, তাহলে আমরা যদি বিয়োগ করি তাহলে আমাদের হবে কত, আমাদের হলো ভাইয়া z মাইনাস a3 ইনটু হলো কত k2p, এটা সমান সমান কত, এটা সমান সমান হলো টি b1 i2p প্লাস এটা হলো কত টি b2, এটা হলো j2p প্লাস হলো কত আমাদের হলো টি b3 k2p, ঠিক আছে না। এই তো
আমরা তো সিম্পলিফাই করে লিখছি। এখন আমারে বলো এইটা দিয়ে কি বুঝতেছো তুমি, এই লাইনটা দিয়ে, এই যে 3 নাম্বার লাইনটা দিয়ে আমরা কি বুঝতেছি? বুঝতেছি ভাইয়া এই বাম পাশে আমার একটা ভেক্টর আছে, এটা তো ক্লিয়ার। বাম পাশে আমার একটা ভেক্টর আছে, ডান পাশেও কি আছে? ডান পাশে আমার আরেকটা ভেক্টর আছে। দুইটা ভেক্টর সমান ভাইয়া, দুইটা ভেক্টর সমান কখন হয়? দুইটা ভেক্টর সমান কখন হয় খেয়াল করে দেখো। এই যে এটা একটা ভেক্টর, বুঝছি কিভাবে ভাই? এই যে আই জে কে আছে, আই জে কে থাকলেই তো ভেক্টরে থাকে, ঠিক না? সো আমাদের বাম পাশেরটাও কি একটা ভেক্টর, ডান পাশেরটাও আমাদের কি একটা ভেক্টর। দুইটা ভেক্টর সমান কখন হয়? দুইটা ভেক্টর সমান হয় যদি তাদের ভাইয়া উপাংশগুলো কি হয়? সমান হয়। অর্থাৎ এক্স অক্ষ বরাবর উপাংশগুলা সমান, ওয়াই অক্ষ বরাবর উপাংশগুলা সমান, আবার জেড অক্ষ বরাবর উপাংশগুলা কি সমান। সো এটা মনে রাখো, দুইটি ভেক্টর, সো এটা মনে রাখো যে ভাইয়া দুইটি ভেক্টর কি, দুইটি ভেক্টর সমান হবে যদি অক্ষ বরাবর তাদের উপাংশগুলো সমান হয়। যদি অক্ষ বরাবর তাদের উপাংশদ্বয় মানে উপাংশগুলো কি হয়? সমান হয়। অক্ষ বরাবর উপাংশগুলো সমান হয়, সো উপাংশগুলো সমান হয়, সো সমান হয়। এটা হলো আমাদের আইডিয়া। সো দুইটা ভেক্টর সমান হবে যদি অক্ষ বরাবর উপাংশগুলো কি হয়? সমান হয়। যদি অক্ষ বরাবর উপাংশগুলো কি হবে? সমান হবে, ঠিক আছে? আবার এটার আমরা সহগ সমীকৃত বলতে পারি যে ভাই আই জে কে এগুলোর সহগগুলো কি করব? সমীকৃত করব বলা যায়। তো আমরা উপাংশগুলো সমান নেই, সো এইখানে আমাদের এক্স অক্ষ বরাবর উপাংশ কত? এক্স মাইনাস এ ওয়ান, আর এইখানে আমাদের উপাংশ কত? টি বি ওয়ান, ঠিক আছে না? সো উপাংশ দুইটা সমান, তার মানে আমরা বলতে পারি কি? আমরা বলতে পারি যে ভাই এক্স মাইনাস এ ওয়ান এটা সমান সমান কত? টি বি ওয়ান বলা যায়। কারণ কি? এক্স অক্ষ বরাবর উপাংশগুলো কি হবে? সমান হবে। তাহলে আমরা বলতে পারি কি ভাই এক্স মাইনাস হলো এ ওয়ান, এখানে আমাদের কত হবে? এখানে হলো বি ওয়ান, এটা সমান সমান কত? টি। পাওয়া গেছে? এটা পাওয়া গেছে। এখান থেকে আমরা একটা আইডিয়া পাইছি, ঠিক না? সো এটা মনে রাখো, এইটা একটা পাইছি, ঠিক আছে? সো এই গেল একটা আইডিয়া। দুই নাম্বারটা আসো যে ভাই এইখানে ওয়াই অক্ষ বরাবর উপাংশ কত? ওয়াই মাইনাস এ টু। এইখানে আমাদের যে ওয়াই অক্ষ বরাবর উপাংশ কত? টিবি টু, কি টিবি টু। সো আমাদের এই দুটো উপাংশ কি হবে? এই দুটো উপাংশ সমান হবে। তাহলে আমরা বলতে পারবো যে ভাই ওয়াই মাইনাস হলো এ টু এটা সমান সমান কত? টি বি টু। তাহলে আমরা বলতে পারি কত বলতো? ওয়াই মাইনাস হলো এ টু ডিভাইডেড বাই কত? এখানে আমাদের হলো বি টু, এটা সমান সমান কত? এটা সমান সমান আমাদের টি, এটা সমান সমান কত আমাদের হলো? টি। এই তো এটা এটা গেল একটা। আরেকটা কি ভাইয়া জেড অক্ষ বরাবর উপাংশ এখানে কত? জেড মাইনাস হলো এ থ্রি, এখানে কত? টিবি থ্রি, কত আমাদের? টিবি থ্রি। তাহলে আমরা বলতে পারি কি? আমাদের বলতে পারি হলো ভাইয়া জেড মাইনাস হলো এ থ্রি এটা সমান সমান কত? এখানে হলো টি বি থ্রি। তাহলে আমরা বলতে পারি কত? জেড মাইনাস হলো এ থ্রি ডিভাইডেড বাই কত? বি থ্রি, এটা সমান সমান কত? এটা সমান সমান হলো আমাদের টি, ঠিক আছে না? তো এই তো এই হলো আমাদের আইডিয়া। এই তো এখন আমারে বলো এইটাও টি, এটাও টি, এটাও টি, তিনটা সমান না? এই তিনটাই তো সমান। তাহলে আমরা বলতে পারি কি যে এটা আমরা কি পাইয়া গেছি? যে বলতে পারি যে ভাইয়া এক্স মাইনাস হলো কত? এ ওয়ান ডিভাইডেড বাই কত? ডিভাইডেড বাই হলো আমাদের বি ওয়ান। এক্স মাইনাস হলো আমাদের এ ওয়ান ডিভাইড বাই হলো বি ওয়ান, এটা সমান সমান কত আমাদের হলো? ওয়াই মাইনাস হলো এ টু ডিভাইডেড বাই কত? ডিভাইডেড বাই হলো আমাদের বি টু, এটা সমান সমান কত আমাদের? ওয়াই মাইনাস হলো ভাইয়া এ থ্রি ডিভাইডেড বাই কত আমাদের হলো? বি থ্রি। এই তো এটা হলো আমাদের কি? এটা হলো ভাই কার্তেশীয় রূপে প্রকাশ, ঠিক আছে? সেটা মনে রেখো, এটা হলো আমাদের কি? কার্তেশীয় রূপে প্রকাশ। এই যে খেয়াল করছো সরলরেখার ভেক্টর সমীকরণ থেকে আমরা ভেক্টর সমীকরণ থেকে কার্তেশীয় সমীকরণে কনভার্ট করতে পারছি না? তো এটা আমরা দেখা বলো যে ভাই আমরা এটা সবাই বুঝছি কিনা, ঠিক আছে? এটা আমরা বুঝছি কিনা, ঠিক আছে? ও জেড হবে, হ এইখানে এইখানে জেড হবে। আমি এটা ঠিক করে দিই, এটা জেড হবে। এই তো এই তো হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ এটা দেখা বলো যে ওকে কিনা। ওকে আসো আমরা সামনে যাই যদি আমাদের ঠিকঠাক থাকে। ওকে আসো সামনে গাণিতিক সমস্যা দেওয়া আছে। কি বলছে ভাইয়া? ও এ দেওয়া আছে, ওবি দেওয়া আছে, তাহলে এবি বের করতে বলছে। তো তোমরা এটা জানো যে ভাইয়া ও এ আর ওবি যদি দেওয়া থাকে তাহলে আমাদের এবি কত হয়? বলো তো এবি কত হবে? মনে আছে আমাদের যে এবি কত হবে? যে ভাইয়া এ বি ভেক্টরের মান বের করতে বলছে। এই যে মডুলাস চিহ্নটা না, এটার মানে হলো এবি ভেক্টরের মান। এটার মানে কি? এবি ভেক্টরের মান। সো আগে তো আমরা এবি ভেক্টরটা বের করবো। ভাই এবি ভেক্টর কিভাবে বের করে? প্রথমে বি ভেক্টরের অবস্থান ভেক্টর। ভাইয়া বি ভেক্টর এই যে ওবি দিয়ে কি বুঝাইতেছে? ওবি দিয়ে বুঝাইতেছে ভাইয়া বি ভেক্টরের অবস্থান ভেক্টর। কার? বি বিন্দুর অবস্থান, বি ভেক্টরের বলা না, বি বিন্দুর অবস্থান ভেক্টর, ঠিক আছে? তো আর আমাদের এই ও এ দিয়ে কি?
ও এ দিয়ে বুঝে দিচ্ছে ভাই এ বিন্দুর অবস্থান ভেক্টর, ঠিক আছে। আমাদের বের করতে বলছে কি এবি, আমরা জানি যে ভাই এবি মানে কি, এবি মানে হলো ওবি মাইনাস হলো কত ও এ। প্রথমে কি করতে হয়, প্রথমে যে দেখো শেষে যেটা থাকে তার অবস্থান ভেক্টর, তারপরে হলো বিয়োগ কি প্রথমটার অবস্থান ভেক্টর, মনে থাকবে তো এই জিনিস আমরা জানি যে ভাইয়া প্রথমে লিখতে হয় কি, প্রথমে লিখতে হয় যে দেখো এই যে এখানে 2 নম্বরে যেটা থাকে তার অবস্থান ভেক্টর আগে, তারপরে বিয়োগ কি করব, বিয়োগ করবো হলো প্রথমটার অবস্থান ভেক্টর, ঠিক আছে। তাই এই আইডিয়াগুলো মনে রাখো। স্যার বিয়োগ করো, বিয়োগ করলে আমাদের হয়ে যাবে ওকে, বিয়োগ করব ওবি মান দেওয়া আছে আমাদের, ও এর মানও জানা আছে। সো ওবির মান কত, ওবি এর মান হলো ভাইয়া 4i মাইনাস হলো কত 3j, 4i মাইনাস হলো কত আমাদের 3j প্লাস হলো কত আমাদের হলো ভাইয়া প্লাস হলো 2k, এই তো এটা মাইনাস ও এর মান কত, ও এর মান হলো ভাইয়া 2i প্লাস হলো কত 3j মাইনাস হলো কত 4k। আচ্ছা বিয়োগ করি, আমি একবারে বিয়োগ করি, এখানে আছে 4 এখানে যাবে 2, 2 বিয়োগ করলে কত 2i 2p, এখানে -3 এখানে -3, তাহলে হবে হলো -6j2p, তারপর এখানে হলো 2 এখানে হলো মাইনাস মাইনাসে +4, তাহলে হবে হলো +6k2p। আমি যদি ভুল করি আমরা এটা ঠিক করে দিই, এটা হলো এবি ভেক্টর, এটা কি আমাদের এবি ভেক্টর। আমাদের বের করতে বলছে ভাই এবি ভেক্টরের মান কত, এবি ভেক্টরের মান কিভাবে বের করব, আমরা মান বের করা জানি, ঠিক আছে না। এবি ভেক্টরের মান কিভাবে বের করব, যে ভাই এবি ভেক্টরের মান বের করব হইলো, দেখো এবি ভেক্টরের মান বের করব হলো √ এক্স অক্ষ বরাবর উপাংশ কত, এক্স অক্ষ বরাবর উপাংশ হলো 2, সো এক্স অক্ষ বরাবর উপাংশ এটার বর্গ, তার মানে 2 এর স্কয়ার প্লাস আমার ওয়াই অক্ষ বরাবর উপাংশ কত, ওয়াই অক্ষ বরাবর উপাংশ হলো ভাইয়া 6, ওয়াই অক্ষ বরাবর উপাংশ কত -6, তাহলে ওয়াই অক্ষ বরাবর উপাংশের বর্গ, তার মানে -6 এর স্কয়ার প্লাস আমার জেড অক্ষ বরাবর উপাংশ কত, জেড অক্ষ বরাবর উপাংশ হলো 6, তাহলে জেড অক্ষ বরাবর উপাংশের বর্গ, তাহলে এটা হবে হলো 6 এর স্কয়ার। সো এই হলো আমাদের এবি এর মান, এবি এর মান বের করা হয়ে গেছে, এটা ক্যালকুলেশন করো, এখানে হলো 4 এখানে হলো আমাদের ভাইয়া 36 এখানে হলো আমাদের কত 36, সো 36 36 72, এখানে আসছে কত 76, তাহলে √ কত আমাদের √76, ঠিক আছে। তো এইটা আমাদের উত্তর, এটা আমাদের ক্যালকুলেশন করলে উত্তর চলে আসবে, ঠিক আছে। সো এটা আমাদের মনে রাখো, ঠিক আছে। সো আমাদের এইখানে সবসময় আমরা যেটা ভুল করি, আমরা সবসময় যে জিনিসটা ভুল করি সেটা হলো যে ভাই এই যে এই জায়গাটা এইটাতে এই লাইনটাতে ভুল করি, এর কারণটা কি আমরা ম্যাক্সিমাম সময় ও এ মাইনাস ওবি লিখি, বাট ওইটা আমাদের লেখা যাবে না, ঠিক আছে। সেই তো এই হলো আমাদের অ্যান্সার, এটাই আমাদের অ্যান্সার। ইজি না, ইজি। আসো ইজি যদি হয় তাহলে আমরা কি করব, সামনে আসি, দেখো -6 হলো কেমনে, -6 হলো রাফিউল জিজ্ঞাসা করছে -6 হলো কেমনে, ভাই এই যে এখানে হলো -3, ঠিক না। সো ওইখানে -3, এই মাইনাস দিয়া তুমি আগে এটারে গুণ করবা, এই যে মাইনাস দিয়া তুমি এই পুরোটারে গুণ করবা না। সো আমার এই জে এর আগে চিহ্ন কত, জে এর আগে চিহ্ন হলো কি প্লাস, জে এর আগে চিহ্ন কি আমাদের প্লাস, সো এখানে মাইনাস এখানে প্লাস, প্লাসে মাইনাসে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, আর এখানে তো -3 আছে, সো -3 আর -3 কত হবে -6, ঠিক আছে। সো এটা মনে রেখো, এই তো। আসো সামনে যাই, এটা কি বলছে, এ ও বি ভেক্টরের এর লব্ধি ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর নির্ণয় করতে বলছে। আচ্ছা সমান্তরালের একক ভেক্টর বের করতে বলছে। আচ্ছা এ ও বি এর লব্ধি, এ ও বি এর লব্ধি, ভাইয়া লব্ধি মানে কি, লব্ধি মানে যোগফল না, লব্ধি মানে যোগফল, তাহলে এ আর বি কি করবা যোগ করবা, এ আর বি কি করবা যোগ করবা। তো আসো আমরা আগে যোগ করি, আমরা একবারই লিখে ফেলাই যে ভাই এ ভেক্টর প্লাস কত আমাদের হলো বি ভেক্টর, এই দুটো যোগ করলে কত আসবে 3, আর এখানে -1, তাহলে হবে হলো কত 2i ভেক্টর, এখানে হলো 2 এখানে হলো একটা, তাহলে হবে হলো ভাইয়া 3j ভেক্টর, তারপরে এখানে হলো -2 এখানে হলো -4, তাহলে -6k ভেক্টর। এটা হলো a প্লাস বি ভেক্টর যোগফল। আমার কি লাগবে, আমার লাগবে হলো এইটার সমান্তরালে একক ভেক্টর, এটার সমান্তরালে কি লাগবে একক ভেক্টর। তো তোমরা জানো যে ভাই একক ভেক্টরের ডেফিনেশন কি ছিল, একক ভেক্টর ছিল হলো যে ভেক্টরের মান কি, যে ভেক্টরের মান 1, যে ভেক্টরের মান 1 তারে আমরা কি বলি, তারে আমরা বলি হলো একক ভেক্টর। এখন একক ভেক্টর বের করবো কিভাবে, যে কোনো একটা ভেক্টরের ওই ভেক্টরের মান দ্বারা ভাগ করলে, যে কোনো একটা ভেক্টরের তার মান দ্বারা ভাগ করলে আমরা কি পাই, ওই দিক বরাবর বা তার সমান্তরালে একক ভেক্টর পাই। আমার কথাটা কি শুনছো ভালো করে, একক ভেক্টরের সংজ্ঞাটা এরকম ছিল যে কোনো একটা ভেক্টরকে তার মান দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে ওই ভেক্টর বরাবর বা ওই ভেক্টরের সমান্তরালে আমরা কি পাবো, একটা একক ভেক্টর পাবো, ঠিক আছে। তো আমাদের একক ভেক্টরের ডেফিনেশনটা এইটা, যে ভাই একক ভেক্টরে আমরা যে কোনো একটা একক ভেক্টর টুপি দিয়ে প্রকাশ করি, ঠিক আছে। ধরো এটা টুপি, ঠিক আছে। সো এইটার একক ভেক্টরের মান কি হবে, এ একটা ভেক্টর তারে ভাগ করব কি দিয়া, তারে ভাগ করব তার মান দ্বারা, তারে ভাগ করব কি দিয়া তারা মান দ্বারা, ঠিক আছে। তো আমরা a প্লাস বি ভেক্টর তো পাইছি, এই ভেক্টরের সমান্তরালে কি চাইতেছি একটা একক ভেক্টর। তো আমরা কি করব, এটার মান বের করব। সো এটার মান বের করো, এটার মান বের করলে a ভেক্টর প্লাস হলো কত আমাদের হলো বি ভেক্টর, এটা মান বের করলে কত আসবে √ এখানে হলো ভাই 2 এর স্কয়ার প্লাস হলো এখানে হলো 3 এর স্কয়ার প্লাস কত এটা হলো -6, একটু আগে আমরা মান বের করা শিখছি। সো এটা হলো -6 এটার স্কয়ার। সো এটা ক্যালকুলেশন করলে এখানে আসবে কত, এখানে আসতেছিল আমাদের 4 প্লাস হলো 9 এখানে কত
36, ঠিক আছে। সো 34 40 7, এখানে আসছে কত আমাদের 7, ঠিক আছে। সো এটা হলো a প্লাস b ভেক্টরের মান। আসো একক ভেক্টর বের করি। সো একক ভেক্টর কি আমাদের a ও b ভেক্টরের b এর লব্ধির ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর। সো a ও b ভেক্টরের ওকে a ও b এর লব্ধি ভেক্টরের, সুন্দর করে লেখা যাক, a ও b এর লব্ধি ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর, a ও b এর লব্ধি ভেক্টরের সমান্তরাল লব্ধি ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর, সমান্তরাল একক ভেক্টর। সমান্তরাল একক ভেক্টর কত? যে কোনো একটা একক ভেক্টর, এটার আমরা ইটা দিয়ে প্রকাশ করব। কি করব ভাইয়া? এর সমান্তরাল ভাইয়া a আর b এর লব্ধি ভেক্টর কত? a প্লাস b ভেক্টর, এর মান কত? মডুলাস অফ a প্লাস b ভেক্টর, ঠিক আছে না? এই তো ক্যালকুলেশন কমপ্লিট করো। a প্লাস b ভেক্টরের মান পাইছি কত? 2i প্লাস হলো কত? 3j মাইনাস হলো 6k। ওকে, 2i প্লাস হলো 3j, সেখানে হবে হলো ভাইয়া 2i প্লাস হলো কত? 3j মাইনাস হলো কত? আমাদের হলো 6k, ঠিক আছে না? আর a প্লাস b ভেক্টরটা কত? a প্লাস b ভেক্টরের মান হলো আমাদের 7। সো 7 এটাই আসলে আমাদের একক ভেক্টর। এটা একটু সুন্দর করে লিখলে ভাই কত হবে? 2/7, এটা হলো i টু p, প্লাস হলো কত? এটা 3/7, এটা হলো j টু p, মাইনাস হলো কত? 6/7, এটা হলো k টু p। এটাই হলো আমাদের একক ভেক্টর, ঠিক আছে। সো এটাই হলো আমাদের একক ভেক্টর, ঠিক আছে। এই তো এটা, হ্যাঁ এটাই আসলে আমাদের একক ভেক্টর। হ্যাঁ হইছে নৃত্যানাথ, ঠিক আছে ভাই, হইছে ভাই। মডুলাস দেন নাই কেন? মডুলাস কই দেই নাই? আচ্ছা মডুলাস কি দেই নাই আমরা? ওই যে মডুলাস দিছি তো। আচ্ছা মডুলাস দেই নাই, আচ্ছা আগেরটাই মডুলাস দেই নাই, মান বের করতে গেলে মডুলাস দেই নাই। হ্যাঁ ঠিক আছে ভাই। -6 হলো কেমনে? এটা তো বলছি। এই তো ঠিক আছে না ভাই? এই তো দেখো এটা ঠিক আছে কিনা ভাই। আমরা একক ভেক্টর বের করছি, যদি ঠিক থাকে আসো আমরা সামনে যাই। সবার ডান? আমরা সবাই করছি? আমরা সবাই করছি কিনা? যদি করি আসো সামনে যাই। আরশাদ জিজ্ঞাসা করতেছে ভাইয়া ব্রেক দিবেন? ব্রেক কি দরকার আছে ভাইয়া? 2 ঘন্টার একটা ক্লাসে কিসের ব্রেক দরকার তুমি আমারে বলো, ঠিক না? ব্রেক কি দরকার? ওকে, এমএমডিপিটা কি আছে ভাইয়া? এ নেগেটিভ মাইন্ড উইল নেভার গিভ ইউ এ পজিটিভ লাইফ। নেগেটিভ মাইন্ড বলতে কি ভাইয়া? নেগেটিভ মাইন্ড বলতে যে তুমি খারাপ চিন্তা করো, ব্যাপারটা এরকম না, ঠিক আছে না? খারাপ চিন্তা ব্যাপারটা এরকম না। ব্যাপারটা কিরকম? ব্যাপারটা এরকম হইতে পারে, ধরো তুমি পরীক্ষা দিতে যাইতেছো, তোমার কাছে হঠাৎ মনে হলো যে ভাই আমি যদি রাস্তায় অ্যাক্সিডেন্ট করি তাহলে কি হবে? তো এটা একটা মানে এটা তো মানে মানে চিন্তা অ্যাক্সিডেন্ট হইতেই পারে, ঠিক আছে। বাট তুমি পরীক্ষা দিতে যাইতেছো, তুমি তো ভালো চিন্তা করতে পারো যে না ঠিকঠাক মতো আমি পৌঁছাইতে পারবো, এই হোপ করি বা এই আশা রাখি, ঠিক না? বাট তুমি কি করলা? তুমি চিন্তা করলা যে না রাস্তায় যদি অ্যাক্সিডেন্ট করি, ঠিক না? ব্যাপারটা এরকম। সো নেগেটিভ মাইন্ড যখনই তোমার থাকবে তখনই তোমার এইটা এক্সট্রা টেনশন দিবে। আমরা বলি না অনেক সময় যে ভাইয়া যে অনেক সময় ওই যে ওভার থিঙ্কিং একটা কথা, ওভার থিঙ্কিং এই জায়গাটা আসে এই নেগেটিভ মাইন্ড থেকে, যে ভাই আমার অ্যাক্সিডেন্ট হইলে কি করবো। ধরো তুমি পরীক্ষা দিতে বের হইছো, তুমি এইভাবে চিন্তা, আমার এক বন্ধু ছিল ও এইভাবে চিন্তা করতো যে ভাই পরীক্ষা দিতে যাব, ও পরীক্ষা দিতে যাবে, পরীক্ষা দিবে, ওগুলা চিন্তা না করে চিন্তা করে যদি রাস্তায় কিছু একটা হয়, রাস্তায় যদি অ্যাক্সিডেন্ট হয়, এরকম, ঠিক আছে না? চিন্তা করো, ও যখন এই চিন্তা করতো তাহলে আর এটার আবার কাউন্টার চিন্তা করা লাগে যে ভাই অ্যাক্সিডেন্ট হয়, তাইলে ওই অ্যাক্সিডেন্ট মোকাবেলা করার জন্য কি করবে, তারপরে কি করবে, তারপরে কি করবে। কিন্তু ওর দায়িত্ব ছিল পরীক্ষা দিতে যাওয়া, ও চিন্তা করতেছে কি, দেখছো এই জিনিসটাকে আমরা বলি হলো ওভার থিঙ্কিং ভাই। এই ওভার থিঙ্কিং যখনই তুমি করবা, যখনই তুমি তোমার লাইফে বাড়তি টেনশন করবা, তখন তুমি যেটা করবা যে ভাই মানে তোমার যেই জিনিস নিয়ে টেনশন করা আসলেই উচিত, তুমি সেই জায়গাতে সময় দিতে পারবা না। তোমার পড়ালেখা করে নিয়ে চিন্তা করা উচিত, তোমার লাইফ নিয়ে চিন্তা করা উচিত, তুমি তোমার কেরিয়ার নিয়ে চিন্তা করা উচিত, ঠিক না? বাট তুমি কি করতেছো? তুমি যেই জিনিস তোমার চিন্তা করা উচিত না, সেই জিনিস তুমি কি করতেছো? চিন্তা করতেছো। দেখা যায় যে তুমি মানে আছে না সামঞ্জস্য মিলাইতে পারবো না। তো এই জিনিসটা মাথায় রাখবা যে ভাই আমাদের এই নেগেটিভ মাইন্ড উইল নেভার গিভ ইউ এ পজিটিভ লাইফ। নেগেটিভ মাইন্ড যদি তোমার থাকে তাহলে তোমার পজিটিভ লাইফ কখনোই তুমি পাবা না, ঠিক আছে না? রাফিউল জিজ্ঞাসা করতেছে ভাই আমাকে কোন কোন দিন ক্লাস বন্ধ থাকবে ভাইয়া? কোন কোন দিন এটা তো জানাই দিবে ভাইয়া, ঠিক আছে না? আমারে বলো যে ভাই কোন কোন দিন বন্ধ। এটা আমাদের আজকে তো শুক্রবার, শুক্রবার তো বন্ধ না, আমাদের রুটিনে দেওয়া আছে ভাইয়া। রুটিনটা কি তুমি পাইছো ভাইয়া? রুটিনটাতে তো তোমার জানা থাকার কথা,
রুটিনটা একটু চেক করো, রুটিনটা দেখলেই বলতে পারবা যে ভাইয়া আমাদের কোন কোন দিন বন্ধ থাকবে, ঠিক না? রুটিনটা চেক করো, রুটিনটা আমাদের ওই যে ইয়াতে পাবা, আমাদের পোর্টালে গেলেই আমাদের ইউজার ওয়েব, ওই যে ওইটা যেটা আমাদের উৎকর্ষের যেটা ওয়েব অ্যাপ, যেটা ইউজার অ্যাপ ডট উৎকর্ষ ডট ওআরজি, ঠিক আছে? এইটাতে গেলেই তুমি আসলে কি করবা, তুমি রুটিন পাবা, ঠিক আছে? সো ওইখানে যাবা, রুটিনটা চেক করবা, রুটিনটা দেখলে দেখতে পারবা যে আসলে ভাই কোন কোন দিন আমাদের বন্ধ আছে, ঠিক আছে? সেটা খেয়াল রেখো। আসো, স্কেলার গুণজ, স্কেলার গুণজ, আচ্ছা স্কেলার গুণজ বা ডট গুণ যেটা আমরা পড়ছিলাম, ঠিক আছে না? এটা কি বলছে ভাই, দুইটা ভেক্টর আছে, একটা হলো এ ভেক্টর, একটা কি ভেক্টর, বি ভেক্টর। একটা ভেক্টর হলো আমাদের এ ভেক্টর আর একটা কি আমাদের বি ভেক্টর। সো এটা হলো আমাদের এ ভেক্টর, এটা হলো একটা বি ভেক্টর, ঠিক আছে? সো এই দুইটা ভেক্টরের ডট গুণ, খেয়াল করো যে ডট গুণটা কি, এ ডট বি, এ ডট বি, এ ডট বি রে আমরা কি লিখি, এ ভেক্টর এর মান বি ভেক্টরের মান ইনটু কত আমাদের হলো cos থিটা, এ ভেক্টরের মান ইনটু বি ভেক্টরের মান ইনটু কত আমাদের cos থিটা। এটা মাথায় রেখো, এ ভেক্টরের মান বি ভেক্টরের মান ইনটু হলো কত আমাদের cos থিটা, ঠিক আছে? সো এ ভেক্টরের মান বি ভেক্টরের মান ইনটু হলো কত আমাদের cos থিটা। ওকে, এটা এটা মাথায় রেখো, ঠিক আছে? সো আমাদের এইটারে বলতেছিল ডট গুণ বা স্কেলার গুণ, এটারে আমরা বলি হলো ডট গুণ, ডট গুণ বা স্কেলার গুণ। স্কেলার গুণ কেন বলি সেটা একটু পরে বলছি। সো ডট গুণ বা আমরা কি বলি, ডট গুণ বা আমাদের হলো স্কেলার গুণ। সো এটার মানে কি, এটার ডেফিনেশনটা এইভাবে দেয় যে ভাই দুইটা ভেক্টরের ডট গুণ কিভাবে করব। দুইটা ভেক্টর আছে, খেয়াল করো, একটা হলো এ ভেক্টর, একটা কি আছে আমাদের বি ভেক্টর। এদের মধ্যবর্তী কোণ কত, এদের মধ্যবর্তী কোণ হলো থিটা, এদের মধ্যবর্তী কোণ কত আমাদের হলো থিটা। সো এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর, এদের মধ্যবর্তী কোণ কত আমাদের হলো থিটা। এই দুইটা ভেক্টরের ডট গুণ কি হবে, যে ভাইয়া প্রথমে এ ভেক্টরটার মান ইনটু কত হবে, বি ভেক্টরটার মান ইনটু কি তাদের মধ্যবর্তী কোণের cos, তাদের মধ্যবর্তী কোণের কি cos নিব, ঠিক আছে? তাহলে সেটা হবে কি, তাহলে সেটা হবে আমাদের এ বি cos থিটা। সেটা মনে রাখো যে এটা হলো আমাদের ডট গুণের সংজ্ঞা। সো ডট গুণের সংজ্ঞা আমরা কিভাবে দিব, যে ভাইয়া যে কোনো একটা ভেক্টর, এই তো এই তো ওকে। সো এটা কি বলতেছি ভাইয়া, এ ডট বি, এ ডট বি কি আসবে ভাইয়া, ওই ভেক্টর দুইটার মানের আর হলো তাদের মধ্যবর্তী কোণের cos-এর গুণফল, ঠিক আছে? এটা এটা আচ্ছা, রুটিন নাই, রুটিন না থাকলে, আচ্ছা রুটিন না থাকলে অবশ্যই পাওয়া যাবে ভাইয়া, ঠিক আছে? এটা এখানে নিচে আরেকটা লাইন লিখছে, খেয়াল করছো, এ ডট বি এর মান কি, এ এর মান ইনটু হলো কি এর দিকে বি এর লম্ব বিক্ষেপের মান। এটা একটু পরে দেখবো, বাট আপাতত ডট গুণটা একটু খেয়াল রাখো, ঠিক আছে? এটা একটু পরে আসবো, আমি এই লাইনটা তোমাদের ব্যাখ্যা করে দিব, ঠিক আছে? এটা একটু পরে আসতেছি। সো ডট গুণের আইডিয়াটা কি, ডট গুণ বা স্কেলার গুণ, কেন আমরা স্কেলার গুণ বলি ভাইয়া, এই যে এইরকম যে ভাইয়া দুইটা ভেক্টরের মান এবং তাদের মধ্যবর্তী কোণের যদি তুমি গুণ করো, তাহলে তুমি একটা ভেক্টর রাশি পাবা, না পাবা কি একটা স্কেলার রাশি, এই জন্য এটা বলে কি স্কেলার। এবং দুইটা ভেক্টর গুণ করে আমরা আসলে পাইতেছি কি স্কেলার, দুইটা রাশি মানে দুইটা ভেক্টর গুণ করে আমরা পাইতেছি কি একটা স্কেলার পাইতেছি, এই জন্য এইটারে বলতেছি কি আমাদের, এটারে বলতেছি হলো স্কেলার গুণ। খেয়াল করো, আমাদের একেবারে প্রথমে আমরা পড়ছিলাম যে ভাইয়া দুইটা ভেক্টর যোগ করলে কি পাই, দুইটা ভেক্টর যোগ করলে পাই একটা ভেক্টর, দুইটা ভেক্টর বিয়োগ করলে কি পাই একটা ভেক্টর। একটা স্কেলার দিয়ে একটা ভেক্টরে যদি গুণ করি, একটা স্কেলার দিয়ে একটা ভেক্টরে যদি গুণ করি, তাহলে আমরা পাই কি, একটা স্কেলার দিয়ে একটা ভেক্টরে গুণ করে একটা ভেক্টর পাই। বাট দুইটা ভেক্টর গুণ করলে কি হয়, এই আইডিয়াটা আমাদের আগে দরকার। দুইটা ভেক্টর গুণ করলে কি হয়, ভেক্টর আর ভেক্টর গুণ করব, দুইটা ভেক্টর গুণ করলে আমরা কি স্কেলার পাবো নাকি আমরা ভেক্টর পাবো, দুইটাই পাইতে পারি। আমরা স্কেলারও পাইতে পারি, আমরা পাইতে পারি কি আমরা ভেক্টরও পাইতে পারি। এটা ডিপেন্ড করে কার উপরে, এটা ডিপেন্ড করে হলো গুণের প্রকৃতির উপরে, অর্থাৎ হলো তুমি কি রকম গুণ করতেছো। তুমি যেরকম গুণ করবা তুমি সেরকম পাবা। তুমি যদি স্কেলার গুণ করো তাহলে স্কেলার পাবা, তুমি যদি ভেক্টর গুণ করো তাহলে তুমি কি পাবা, ভেক্টর গুণ পাবা। এইখান থেকেই আসলে আমাদের কি ভেক্টরের গুণ দুই রকমের হয়, একটা হলো স্কেলার গুণ বা ডট গুণ বলি আমরা, আর একটা হলো আমাদের কি ভেক্টর গুণ বা আমাদের হলো ক্রস গুণ বলি আমরা, ঠিক আছে? সো স্কেলার গুণ কি, দুইটা ভেক্টর গুণ করে আমরা কি পাবো, দুইটা ভেক্টরের গুণ করে আমরা একটা স্কেলার রাশি পাবো, ঠিক আছে? সেটা মনে রেখো যে ভাই স্কেলার গুণ কি, যে দুইটি ভেক্টর গুণ করে, দুইটি ভেক্টর গুণ করে, দুইটি ভেক্টর গুণ করে, দুইটি ভেক্টর গুণ করে আমরা কি পাবো, দুইটি ভেক্টর গুণ করে আমরা পাবো হলো ভাই স্কেলার রাশি। দুইটি ভেক্টর গুণ করে স্কেলার পাওয়া যাবে, তো স্কেলার পাওয়া যাবে, দুইটা ভেক্টর গুণ করে কি পাওয়া যাবে, দুইটা ভেক্টর গুণ করে আমরা পাবো হলো স্কেলার, ঠিক আছে? সেটা মাথায় রেখো। এটা এটা আমরা দ্বিতীয় লাইনটা পরে ব্যাখ্যা করব, আগে আসো আমরা এখানে যাই যে কি বলছে ভাইয়া, যে এ ডট বি, এটা ডট বলবো আমরা পড়বো এইভাবে যে ভাই এ ডট বি ভেক্টর, ঠিক আছে? এ ডট বি, ঠিক আছে? এ ডট বি যেই কথা, বি ডট এ কি আমাদের একই কথা, বি ডট এ কি একই কথা। কেন একই কথা, কারণ ভাই আমাদের ডট গুণফলের উপরে কাজ কি, দেখো ডট গুণফলে আমাদের কাজ হলো এই যে দুইটা ভেক্টরের মান গুণ করতে হয়, এদের মধ্যবর্তী কোণের কি
মধ্যবর্তী কোণের cos গুণ করতে হয়, দুইটা ভেক্টরের মান নিতে হয়, এদের মধ্যবর্তী কোণের কি নিবা আমরা, cos নিবা। আমারে বলো দুইটা ভেক্টর যদি থাকে a আর b, খেয়াল করো a আর b, দেখছো একটা হলো a ভেক্টর, একটা কি ভেক্টর আমাদের b ভেক্টর, এই দুইটা ভেক্টরের মান তো সেমই থাকতেছে, এদের মধ্যবর্তী কোণের cos নিলেও তো সেম থাকতেছে না, তাহলে আমারে বলো আমরা a ডট b করলে যেই মান পাবো b ডট a করলে কি একই মান পাবো না, একই মান পাবো, এটার আমরা বলি হলো বিনিময় বিধি। সো এটা মাথায় রাখবা, স্কেলার গুণ মানে কি ভেক্টরের স্কেলার গুণ আমার বিনিময় বিধি মানে, বিনিময় বিধি মানে। এরপরেরটা এই যে দেখো এম, এম কি, এম হলো আমাদের একটা স্কেলার, স্কেলার হওয়ার কথা, এম আমাদের হওয়ার কথা হলো স্কেলার, এখানে ভেক্টর চিহ্ন দিছে বাট আচ্ছা না, এম হলো আমাদের একটা ভেক্টর, আর দুইটা ভেক্টরে আমরা কি করছি যোগ করছি, এম একটা ভেক্টর, এখানে আমাদের এম কিন্তু ভেক্টর, এই যে উপরে সাইন আছে, এম হলো ভেক্টর। সো একটা ভেক্টরের সাথে দুইটা ভেক্টরের যোগফল কি করছি, গুণ করছি, ডট গুণ করছি, কি গুণ করছি, ডট গুণ করছি। তো মজার ব্যাপার হলো কি, তুমি এই এম দিয়ে এ এর সাথে আলাদা করে ডট গুণ করতে পারবা, এই এম দিয়া বি এর সাথে কি তুমি আলাদা করে ডট গুণ করতে পারবে। এই যে দেখো এম এর সাথে এ কি করছে, ডট গুণ করছে, এম এর সাথে বি কি করছে, ডট গুণ করছে, পরে কি করছে, যোগ করে দিছে, পরে কি করছে, যোগ করে দিছে, এটারে বলি আমরা হলো বন্টন বিধি, এটারে কি বলি আমরা, বন্টন বিধি। এরপরে এই লাইনগুলা খেয়াল করো যে ভাই থিটা যদি সূক্ষ্মকোণ হয় তাহলে স্কেলার গুণজ কি আমাদের ধনাত্মক, মানে কি গুণফলটা পাবো বলে আমরা পজিটিভ, যদি আমাদের থিটা স্থূলকোণ হয় আমরা গুণফলটা পাবো কি নেগেটিভ, আর আমাদের যদি থিটা সমকোণ মানে থিটা যদি 90 ডিগ্রি হয় তাহলে আমরা গুণজ পাবো কত, শূন্য। এর কারণটা কি, এর কারণটা হলো ভাইয়া 0 ডিগ্রি থেকে বড় থিটার মান আর 90 ডিগ্রি থেকে যদি ছোট হয়, 0 ডিগ্রি সমান বা 90 ডিগ্রি থেকে যদি ছোট হয় তাহলে cos থিটা তখন কি হয়, cos থিটা আসলে পজিটিভ, cos থিটা কি আসে, cos থিটা আসলে আমাদের পজিটিভ, আর cos থিটা পজিটিভ দেখে গুণফলটাও কি আসলে আমাদের পজিটিভ। এর কারণটা কি ভাইয়া, কারণটা হলো ডট গুণে তুমি কি পাইছো যে ভাইয়া a ভেক্টর ডট হলো কত b ভেক্টর, এটা সমান সমান কত ab cos থিটা। ভাইয়া ab cos থিটাতে a কি, a হলো মান, a হলো এই যে এটা হলো আমার a ভেক্টরের মান, এই বিটা কি, এই বিটা হলো আমাদের বি ভেক্টরের মান। আমরা বলো মান কখনো নেগেটিভ হয়, মান তো নেগেটিভ হয় না, মান হলো পজিটিভ, তাহলে এইটাও পজিটিভ আমাদের, এটাও পজিটিভ, আর নেগেটিভ পসিবল শুধুমাত্র এই জায়গাটা থেকে। সো এটা অ্যানালাইসিস করতে হয় যে ভাইয়া 0 ডিগ্রি থেকে সূক্ষ্মকোণ মানে কি, 0 ডিগ্রি থেকে বড় 90 ডিগ্রি থেকে ছোট, তো সেই ক্ষেত্রে আমার কজের মান কি আসে পজিটিভ না, তার মানে আমাদের গুণফলটাও কি হবে পজিটিভ। আবার দেখো আমাদের 90 ডিগ্রি থেকে বড়, 90 ডিগ্রি থেকে বড় থিটার মান বাট 180 ডিগ্রি সমান বা 180 ডিগ্রি থেকে ছোট, 180 ডিগ্রি থেকে সমান বা 180 ডিগ্রি থেকে ছোট, যদি এরকম হয় তাহলে আমাদের মান কত আসে ভাইয়া, 90 ডিগ্রি থেকে বড় হলে কজের মান কি আসে নেগেটিভ আসে, 90 ডিগ্রি থেকে বড় আসলে আমাদের কজের মান কি আসে নেগেটিভ, তাহলে কস কি আসবে এখানে, এখানে হলো কস থিটা, কস থিটা এটা আসে হলো আমাদের নেগেটিভ, আর যদি কস থিটা নেগেটিভ আসে তাহলে আমাদের হবে কি স্কেলার গুণজ হবে হলো নেগেটিভ, ঠিক আছে। আর আমাদের থিটা যদি 90 ডিগ্রি হয়, থিটা সমান সমান 90 ডিগ্রি হলে, থিটা সমান সমান 90 ডিগ্রি হলে আমাদের cos থিটার ভ্যালু কত, cos 90 ডিগ্রির মান কত, cos 90 ডিগ্রির মান 0, আর cos 90 ডিগ্রির মান 0 হইলে আমাদের গুণফলও কত হবে, গুণফল হবে 0, ঠিক আছে। তো এখান থেকে কি আইডিয়া পাইছি যে দেখো ভাই দুইটা ভেক্টরে গুণ করলে নরমালি দুইটা সংখ্যারে গুণ করো, দুইটা সংখ্যার গুণফল যদি শূন্য হয় এর মানে কি ওই দুইটার যে কোনো একটার শূন্য, এটা তো জানি যে বাস্তবে আমরা যদি দুইটা সংখ্যা গুণ করি, ধরো আমরা যদি এরকম দুইটা স্কেলার গুণ করি, একটা হলো আমাদের এক্স আর একটা কত ওয়াই, এদের গুণফল যদি 0 হয় এর মানে কি বোঝায়, হয় আমার এক্স এর মান 0, নয় কি আমার ওয়াই এর মান 0, নয় কি দুইটাই 0, হয় আমার এক্স এর মান 0, নয়তো কি আমার ওয়াই এর মান 0, নয়তো কি দুইটার মানই 0, এছাড়া এইখান থেকে কখনো শূন্য পাওয়া পসিবল, উত্তর হলো না, ঠিক আছে না, এছাড়া এখান থেকে শূন্য পাওয়া পসিবল না। বাট ভেক্টরের বেলায় কি হলো মজার ব্যাপারটা যে ভাই দুইটা ভেক্টর কিন্তু শূন্য না, খেয়াল করো এ ভেক্টরের একটা মান আছে, বি ভেক্টরের একটা মান আছে, কিন্তু তারপরও তুমি গুণফল কি পাইতে পারো, তারপরও তুমি গুণফল পাইতে পারো শূন্য, কখন, তারপরও তুমি গুণফল পাইতে পারো কি শূন্য, কখন, কখন বলো আমাদের যদি থিটার বেলায় 90 ডিগ্রি হয়, এটা স্কেলার গুণের বেলায়, আমাদের আবার ওই যে ক্রস গুণের বেলায় আবার আলাদা হবে, বাট আমাদের যদি থিটা সমান সমান যদি 90 ডিগ্রি হয় অর্থাৎ দুইটা ভেক্টর যদি লম্বভাবে কাজ করে সেই ক্ষেত্রে আমাদের স্কেলার গুণের মান কত হইতে পারে, 0 হইতে পারে, 0 হইতে পারে কি 0ই হবে, কিন্তু ভেক্টর দুইটার মান কিন্তু 0 না, খেয়াল করছো, সেটা হলো মজা ভেক্টর ভেক্টর মানে ভেক্টর গুণের বেলায়, ঠিক আছে। আসো পরেরটাই যাই, অভিক্ষেপ আর হলো উপাংশ, একটা ভেক্টরের উপর আরেকটা ভেক্টরের অভিক্ষেপ, ঠিক আছে, লম্ব অভিক্ষেপ, এটা বলা যায় যে একটা ভেক্টরের উপর আরেকটা ভেক্টরের কি আমাদের লম্ব অভিক্ষেপ, কি অভিক্ষেপ আমাদের লম্ব অভিক্ষেপ। এই লম্ব অভিক্ষেপটা বোঝার আগে আমরা আসলে লম্ব অভিক্ষেপের আইডিয়াটা বুঝবো। লম্ব অভিক্ষেপের আইডিয়া আমরা কোন ক্লাসে পড়ছি তোমাদের কি মনে আছে, আমরা লম্ব অভিক্ষেপের আইডিয়া কোন ক্লাসে পড়ছি আমার একটু বলো তো, কারণ মনে আছে কিনা, লম্ব অভিক্ষেপ ইভেন চিনি কিনা, লম্ব অভিক্ষেপ আমরা চিনি কিনা, লম্ব অভিক্ষেপ আমরা চিনি কিনা, লম্ব বিক্ষেপের আইডিয়া আমরা প্রথম পড়ছিল ক্লাস 9-10 এ, ক্লাস 9-10 আমাদের হায়ার ম্যাথে লম্ব বিক্ষেপের আইডিয়াটা ছিল, লম্ব বিক্ষেপ। আমি আশা করি তোমাদের সবার হায়ার ম্যাথ ছিল, হায়ার ম্যাথ না থাকলে তো এখন হায়ার ম্যাথ নিতে পারতাম না, তো হায়ার ম্যাথ সবারই ছিল। সো লম্ব বিক্ষেপ আমরা ওই জায়গায় পড়ছি, লম্ব বিক্ষেপ কি,
একটা বিন্দুর বেলায় লম্ব বিক্ষেপ কি হয়, যে ভাই একটা বিন্দু যদি থাকে এইটা, এই বিন্দুটার ছায়া, লম্ব বিক্ষেপ বলতে বেসিক্যালি আমরা কি বুঝাই, ছায়া বুঝাই। যে ধরো এই বিন্দুটার উপরে যদি আমরা লাইট ফেলাইতাম, ধরো একটা বিন্দু আছে, এই বিন্দুটার উপরে যদি লাইট ফেলাই, এই যে এই বিন্দুটা উপর থেকে যদি আমরা একটা লাইট ফেলাই, এখান থেকে যদি একটা লাইট ফেলাই, তো এই লাইটটা আমারে আলোকিত করলে কি একটা ছায়া দিবে, ওই ছায়াটারে আমরা কি ডাকি, ওই ছায়াটারে আমরা ডাকি আসলে আমাদের লম্ব বিক্ষেপ। কি ডাকি আমরা, লম্ব বিক্ষেপ। ঠিক আছে, সো লম্ব বিক্ষেপ দেখো, এই একটা বিন্দু, ধরো একটা তল আছে, এই তলটা, এটা একটা তল, এটা একটা কি আমাদের তল, দ্বারা আমি সুন্দর করে আঁকি। সো এই বিন্দুটা হইলো আমাদের একটা তল, ধরো একটা তল, এটা হলো আমাদের একটা তল। ওকে, আমাদের একটা তল, তলটা হইলো এটা। ওকে, সো এটা হলো আমাদের তল। দেখো, এটা হলো আমাদের তল, আর এই হলো বিন্দু। তাহলে এই বিন্দুর লম্ব বিক্ষেপ কত হবে, এই বিন্দুর লম্ব বিক্ষেপ মানে কি ভাইয়া, এই উপর থেকে একটা লাইট নিক্ষেপ করব, এই লাইটটার ছায়াটা দিবে কই, এই বিন্দুটার ছায়া পাবো আমরা এই জায়গায়। ঠিক আছে কিনা, এই বিন্দুটার ছায়া পাবো কোন জায়গায়, এই জায়গায়। এইটাই হলো আমাদের এ প্রাইম। তাহলে এই বিন্দুর লম্ব বিক্ষেপ কত, এ প্রাইম। তো ব্যাপারটা কিরকম, যে ভাইয়া এই বিন্দু থেকে ওইটার উপরে কি করবো আমরা, লম্ব টানবো। এই যে দেখো, এখান থেকে যদি আমরা লম্ব রেখা টানতাম, এখান থেকে যদি আমরা লম্ব রেখা টানতাম, এই লম্ব রেখাটার পাদবিন্দুটাই আমরা কি বলবো, এখান থেকে লম্ব রেখা টানলে লম্বটার পাদবিন্দুটাই কি আসলে আমাদের লম্ব বিক্ষেপ। তার মানে কোন একটা বিন্দু থেকে কোন একটা তলের উপরে যদি লম্ব বিক্ষেপ আঁকতে হয়, কি করতে হবে হ্যাঁ, এই বিন্দু থেকে এই বিন্দুর কি করতে হবে আমাদের, মানে এই বিন্দু থেকে ওই তলের উপর লম্ব আঁকতে হবে, লম্বের যে পাদবিন্দু সেটাই কি আমার ওই বিন্দুটার লম্ব বিক্ষেপ। ঠিক আছে, তো এটা গেল বিন্দুর বেলায়। এবার যদি ভাইয়া এরকম থাকে, ধরো আমাদের আগের মতো একটা তল আছে, ধরো এই যে হলো তল। ঠিক আছে, এই তলে আমাদের একটা রেখা আছে, রেখাটা কেমন, ধরো রেখাটা হলো এরকম, ধরো রেখাটা হলো এই যে এটা, ধরো এই হলো রেখাটা, এই রেখাটা। এখন এই রেখাটার লম্ব বিক্ষেপ কি করতে হয় ভাই, প্রত্যেকটা বিন্দুর অভিক্ষেপ নিতে হয়, প্রত্যেকটা বিন্দুর কি অভিক্ষেপ, প্রত্যেকটা বিন্দুর অভিক্ষেপ কিভাবে বের করি, যে যেই বিন্দুর অভিক্ষেপ আমরা বের করতে চাইতেছি সেই বিন্দু থেকে কি করবো, ওই তলের উপর একটা লম্ব রেখা টানবো, ওই লম্বের যে পাদবিন্দু সেটাই আমরা কি বলতেছি, লম্ব অভিক্ষেপ বলতেছি। তো আমার এই ক্ষেত্রে এই বিন্দুটা, এই রেখাটা কত, ধরো এই রেখাটা হলো আমাদের এ বি, এই এ বি রেখাটার লম্ব বিক্ষেপ কত, আমার কি করতে হয়, প্রত্যেকটা বিন্দুর লম্ব বিক্ষেপ নিতে হয়। আমারে বলো ভাই, এই রেখাটার প্রত্যেকটা বিন্দুর লম্ব বিক্ষেপ নেওয়াটা কি পসিবল, না, প্রত্যেকটা বিন্দুর লম্ব বিক্ষেপ নেওয়া পসিবল না। সো আমরা কি করি, আমরা করবো হলো ভাই, এই যে কর্নার বিন্দু দুইটা, এই বিন্দুটা আর এই বিন্দুটা, এই দুইটা বিন্দুর কি করি, লম্ব বিক্ষেপ নেই। তো আমারে বলো, এই বিন্দুটার লম্ব বিক্ষেপ কত হবে, এইখান থেকে আমরা লম্ব টানবো, লম্ব টানলে এই এ বিন্দুটার লম্ব বিক্ষেপ কোন বিন্দুটা, এই বিন্দুটা না। আবার দেখো, এই বি বিন্দুটার লম্ব বিক্ষেপ কোন বিন্দুটা, এই বিন্দুটা, খেয়াল করছো, এই বিন্দুটা। ঠিক আছে কিনা, এই এ বিন্দুর লম্ব বিক্ষেপ, এই বিন্দু থেকে কি করছে, এই রেখার উপরে একটা লম্ব টানছি। সো এই লম্বের পাদবিন্দু কত, এই বিন্দুটা, এটা নাম দাও এ প্রাইম। ঠিক আছে না, আবার বি বিন্দু থেকে এই তলের উপর কি করছি, আমরা একটা লম্ব টানছি, এই বি বিন্দুর তাহলে লম্ব বিক্ষেপ কত, এই বি প্রাইম। ঠিক আছে কিনা, সো এ বিন্দুর লম্ব বিক্ষেপ এ প্রাইম, বি বিন্দুর লম্ব বিক্ষেপ কত, বি প্রাইম। মজার ব্যাপার হলো ভাই, এই এ বি রেখাটার লম্ব বিক্ষেপ কত, এ প্রাইম বি প্রাইম। ঠিক আছে, সো এ বি বিন্দুর মানে এ বি রেখার লম্ব বিক্ষেপ কত, এ প্রাইম বি প্রাইম। এটা হলো আমাদের লম্ব বিক্ষেপ। তুমি দেখলেই বুঝতে পারবা যে ভাই ছায়া যদি দেই, এটা ছায়াটা পড়বে কোন জায়গায়, আমাদের এই জায়গায়। ঠিক আছে, লাস্ট আমরা আরেকটা দেখি, লাস্ট যেটা সেটা হলো যে ভাই এই যে এটা দেখো। ওকে, লাস্ট যেটা সেটা হলো যে ভাইয়া, একটা রেখা, ধরো রেখাটাই আছে এরকম করে, যে ভাই রেখাটা আছে এরকম করে, এই রেখাটা, রেখাটার নাম কি, রেখাটার নাম হলো এ, এটা হলো বি। এই রেখাটার লম্ব বিক্ষেপ কত, এই রেখাটার লম্ব বিক্ষেপ কত। এখন ভাই এই রেখাটার লম্ব বিক্ষেপ কত সেটা বের করতে যদি চাই, আমরা কিভাবে বের করবো, যে লম্ব বিক্ষেপ যেন কি বলছি, বিন্দুর বেলায় ওই বিন্দু থেকে আমাদের তলের উপরে কি করতে হয়, একটা লম্ব রেখা টানতে হয়, লম্বের যে পাদবিন্দু সেটাই কি আমার লম্ব বিক্ষেপ। রেখার বেলায় কি বলছি, দুইটা পয়েন্ট মানে কর্নার দুইটা পয়েন্টের আমরা কি বের করি, লম্ব বিক্ষেপ বের করলে আমরা কি পাবো, ওই বস্তুটার বা ওই রেখাটার কি পাবো, লম্ব বিক্ষেপ পাবো। ঠিক আছে, আর আমারে বলো এই পয়েন্টের তো কোনো লম্ব বিক্ষেপ নাই, লম্ব বিক্ষেপটা কি, লম্ব বিক্ষেপটা হলে ওই বিন্দু থেকে ওই তলের উপর লম্ব। ভাই ওই বিন্দু থেকে তলের উপর লম্ব কই, একবার আমার এই বিন্দুটা আছেই তো তলের উপরে, বিন্দুটা আছেই কি রেখাটার উপরে আছে না, আছে। ঠিক আছে, আমরা কি করবো, এই বি বিন্দু থেকে লম্ব টানবো। সো বি বিন্দু থেকে যদি লম্ব টানি, খেয়াল করো, এই বি বিন্দু থেকে যদি লম্ব টানি, এই হলো লম্ব রেখা, এই লম্ব রেখার পাদবিন্দুটা কোনটা, পাদবিন্দুটা এইটা। তাহলে আমরা বলতে পারি এই বি বিন্দুর লম্ব বিক্ষেপ কত, এই বি প্রাইম, এই বি প্রাইম। ঠিক আছে কিনা, তাহলে আমার এ বি এর লম্ব বিক্ষেপ হবে হলো এ বি প্রাইম। ঠিক আছে, সেটা মনে রেখো, এ বি এর লম্ব বিক্ষেপ কত, এ বি এর লম্ব বিক্ষেপ, এ বি এর লম্ব অভিক্ষেপ কত, আমাদের এ বি এর লম্ব বিক্ষেপ হলো আমাদের এ বি প্রাইম। আর এই ক্ষেত্রে আমাদের এ বি এর লম্ব বিক্ষেপ কত, এ বি এর লম্ব বিক্ষেপ, এ বি এর লম্ব অভিক্ষেপ কত আমাদের, এ প্রাইম বি প্রাইম। তো অভিক্ষেপ এটা কত আমাদের, এটা হলো আমাদের এ প্রাইম বি প্রাইম। ঠিক আছে, এটা ওকে। আর এটা হলো আমাদের এ বিন্দুর লম্ব বিক্ষেপ,
এ বিন্দুর লম্ব অভিক্ষেপ, লম্ব অভিক্ষেপ। এটা কত? এটা হলো আমাদের এ প্রাইম। এই তো, এই আইডিয়াটা মনে রেখো। এবার আসো আমরা আমাদের ভেক্টরের আইডিয়াতে যাই, যে ভাই একটা ভেক্টরের উপর আরেকটা ভেক্টরের লম্ব বিক্ষেপ আমরা কিভাবে বের করতে পারি। ঠিক আছে, তো আসো লম্ব বিক্ষেপ বের করি। হ্যাঁ, ক্লাস 9-এ ভাই আমাদের চ্যাপ্টার 3-তে ছিল, হায়ার ম্যাথের চ্যাপ্টার 3-তে ছিল। ওইখানে আমাদের লম্ব বিক্ষেপ নিয়ে অনেকগুলা কাজ কারবার ছিল। ঠিক আছে, আসো একটা ভেক্টরের উপর আরেকটা ভেক্টর কি লম্ব বিক্ষেপ বের করার চেষ্টা করি। সো দুইটা ভেক্টর নিব আমরা, একটা ভেক্টর হলো এ আর একটা ভেক্টর কত বি। ধরো দুইটা ভেক্টর আছে, একটা ভেক্টর হলো ভাইয়া ওকে, ওকে আসো একটা ভেক্টর হলো ভাইয়া এ ভেক্টর এই বরাবর, ওকে ঠিক আছে না? ওকে, মোটামুটি সমান আমরা বলতে পারি, সমান্তরাল না নিলে দেখতে জিনিসটা খারাপ দেখায়। এই একটা ভেক্টর আর একটা ভেক্টর ধরো হলো আমাদের এই ভেক্টরটা, এই তো দুইটা ভেক্টর। ঠিক আছে, তো একটা ভেক্টর হলো এ, ধরো এ ভেক্টর, একটা ভেক্টর হলো আমাদের কত এ ভেক্টর, আর একটা ভেক্টর কত আমাদের হলো বি ভেক্টর, আর একটা ভেক্টর কত আমাদের হলো বি ভেক্টর। একটা ভেক্টর হলো এ ভেক্টর আর একটা ভেক্টর হলো কত বি ভেক্টর। কথাটা খেয়াল করো, একটা ভেক্টর হলো ভাই এ ভেক্টর আর একটা ভেক্টর হলো আমাদের কি বি ভেক্টর। এদের মধ্যবর্তী কোণ কত? এদের মধ্যবর্তী কোণ থিটা। এতটুকু ইনফরমেশন তোমার জানা আছে। দুইটা ভেক্টর আছে, একটা ভেক্টর আছে এ ভেক্টর, একটা ভেক্টর আছে বি ভেক্টর, একটা ভেক্টর, এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? থিটা। এটা তোমার জানা আছে। আমরা চাইতেছি কি? আমরা চাইতেছি ভাই এ ভেক্টরের উপরে বি ভেক্টরের লম্ব বিক্ষেপ। এ ভেক্টরের উপরে, আমার কথাটা মনোযোগ দিয়ে শুনো, এ ভেক্টরের উপরে বি ভেক্টরের লম্ব বিক্ষেপ। ঠিক আছে না? আমরা চাইতেছি এই এ ভেক্টরটার উপরে বি ভেক্টরটার লম্ব বিক্ষেপ। এখন আমারে বলো বি ভেক্টরটার লম্ব বিক্ষেপ তাইলে কত হবে? বি ভেক্টরটার লম্ব বিক্ষেপ তাইলে কত হবে? আমরা একটু বলতে পারবা যে ভাই বি ভেক্টরের লম্ব বিক্ষেপ কত হবে? এটা হলো আমাদের এ ভেক্টর, ঠিক আছে না? আর এইটা হলো আমাদের বি ভেক্টর। ওকে, সো আমাদের বি ভেক্টরের লম্ব বিক্ষেপ জানতে চাইছি কার উপরে? এ ভেক্টরের উপরে। ঠিক আছে, সো এ ভেক্টরের উপরে বি ভেক্টর লম্ব বিক্ষেপ কত হবে? এটা চিত্রের দিকে তাকাও, চিত্রের দিকে তাকাইলে ভাই এই এই বিন্দু থেকে আমরা কি করি? এই বিন্দু থেকে আমরা হলো লম্ব টান দিব। ঠিক আছে না? সো এই লম্ব টান দিলে এই রেখাটাই তো কি আসলে আমাদের, এই রেখাটাই আসলে আমাদের লম্ব বিক্ষেপ। ঠিক আছে না? বলা যায় কিনা? বলা যায়। সেগুলো নাম দেই, দেখো এটা নাম যদি দেই যে ভাই এই পয়েন্টের নাম কত? এই পয়েন্ট হলো ও, এই পয়েন্টটা হলো কত আমাদের হলো পি, এই পয়েন্ট হলো আমাদের কিউ। তাহলে আমারে বলো এই বি ভেক্টরের লম্ব বিক্ষেপ কত? পি কিউ না? এ ভেক্টরের উপরে বি ভেক্টরের লম্ব বিক্ষেপ কত আমাদের? পি কিউ। বলা যায় কিনা? আমরা একটু বলি যে ভাইয়া এ ভেক্টরের উপরে এ এর উপরে এ এর উপরে বি এর সরি এর উপরে বি এর লম্ব অভিক্ষেপ, বি এর লম্ব অভিক্ষেপ, এর উপর বি এর লম্ব অভিক্ষেপ, লম্ব অভিক্ষেপ কত? এর উপর বি এর লম্ব বিক্ষেপ, এটা কত হবে আমাদের? পি কিউ। ঠিক আছে কিনা? এর উপর বি ভেক্টরের লম্ব অভিক্ষেপ, এটা কত? পি কিউ। এখন আমার টার্গেট হলো পি কিউ এর মান বের করা। কার মান বের করা? পি কিউ এর মান বের করা। আচ্ছা আমারে বলো ভাই এই যে বি ভেক্টরটা কোনটা? এই ও কিউ না? তাহলে ও কিউ এই রেখাটার মান কত? এই রেখাটার মান হলো বি। বি ভেক্টর দিয়ে কি বোঝায়? একটা রেখার মান কত? বি, আর দিক কোন দিকে? দিকটা হলো এইদিকে। ঠিক আছে তো? আচ্ছা আমরা একটা ত্রিভুজ নেই, ত্রিভুজ কোনটা? ত্রিভুজ ভাইয়া যেহেতু আমরা কি করছি কিউ বিন্দু থেকে এই যে লম্ব আঁকছি, তাহলে এটা কি আমাদের লম্ব না? তাহলে আমরা বলতে পারি ওপি কিউ একটা সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা বলতে পারি যে সমকোণী ত্রিভুজ ওপি কিউ, সমকোণী ত্রিভুজ কত আমাদের? সমকোণী ত্রিভুজ ওপি কিউ। ওকে, সমকোণী ত্রিভুজ ওপি কিউ এ, সমকোণী ত্রিভুজ ওপি কিউ তে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি ভাই cos থিটা। সো cos থিটা মানে কি? cos থিটা, cos মানে হলো ভাই ভূমি বাই অতিভুজ। cos মানে কি? cos হলো আমাদের ভূমি বাই অতিভুজ। সো ভূমি কত, অতিভুজ কত? বলো যে ভাই এটা যদি থিটা হয় ভূমি কত? ভূমি হলো আমাদের ওপি নাকি? আচ্ছা লম্ব অভিক্ষেপ কত ভাইয়া বলো? লম্ব অভিক্ষেপ কিন্তু পি কিউ না। লম্ব অভিক্ষেপ কি পি কিউ ছিল? লম্ব অভিক্ষেপ তো পি কিউ ছিল না, ওপি ছিল। আমরা কি বলছিলাম? ওই যে দেখো এই রেখাটা যে ভাইয়া এ বি, এই রেখাটার লম্ব বিক্ষেপ কত? বি বি প্রাইম কিন্তু না। আমরা লম্ব বিক্ষেপ কোনটা? লম্ব বিক্ষেপ ভাইয়া এইটা না? লম্ব বিক্ষেপ এতটুকু। তাহলে আমারে বলো এই যে এখানে আমাদের এই বি ভেক্টরের লম্ব বিক্ষেপ কতটুকু? এই যে এতটুকু না? এই ওপি। ঠিক আছে, তো এখানে আমাদের লম্ব বিক্ষেপ কত? লম্ব বিক্ষেপ হলো ও পি। ঠিক আছে কিনা? এই তো চেক করলাম। দেখো সমকোণী ত্রিভুজ ওপি কি তো আমরা কি করতে পারি? cos থিটা অ্যাপ্লাই করতে পারি। cos মানে কি? ভূমি বাই অতিভুজ। ভাই থিটা যদি এই কোণটা হয় তাহলে ভূমি কত? ভূমি হলো আমার ওপি। তো আমরা বলতে পারি যে ভাই ভূমি বাই অতিভুজ, অতিভুজ কত? সমকোণের বিপরীত বাহু, অতিভুজ কত আমাদের? ও কিউ। তাহলে অতিভুজ কত? অতিভুজ হলো আমরা বলতে পারি ও কিউ। ঠিক আছে কিনা? তাহলে বলা যায় কত? বলা যায় হলো ভাই cos থিটা এটা সমান সমান কত? cos থিটা এটা সমান সমান ভাই ওপি।
ওপি এর মান কত, ওপি এর মান আমরা জানি না, ওপি ওপি এর মতো থাকুক। ওকিউ এর মান কত, ওকিউ এর মান হলো বি, তাহলে আমরা বলতে পারি কত বি। তাহলে আমরা বলতে পারতেছি ভাইয়া, আমরা বলতে পারতেছি হলো যে ওপি ওপি সমান সমান কত, ওপি সমান সমান হলো বি কস থিটা। তাহলে আমারে বলো যে আমরা বের করলাম কি, যে এ এর উপর বি এর লম্ব বিক্ষেপ পাইছি কত, এখানে পাইছি হলো বি কস থিটা। পাওয়া গেছে, পাওয়া গেছে। একইভাবে তুমি যদি বের করতে যাও, যে ভাইয়া একইভাবে তুমি যদি বের করতে যাও হলো বি কস থিটা, একইভাবে তুমি যদি বের করতে, তাহলে আমরা একটু লিখি জিনিসটা, কি লিখছি আমরা বলছি ভাইয়া এর উপর এর উপর এর উপর বি এর বি এর লম্ব বিক্ষেপ, বি এর লম্ব অভিক্ষেপ, বি এর লম্ব বিক্ষেপ, অভিক্ষেপ। তো অভিক্ষেপ অভিক্ষেপ কত খেয়াল করো, আমরা একটু আগে বের করছি এর উপর বি এর লম্ব বিক্ষেপ কত, বি কস থিটা, বি কস থিটা, এটা হলো বি কস থিটা। খেয়াল করো সিমিলারলি আমরা এটা লিখতে পারি না যে ভাইয়া তাইলে আমাদের বি এর উপর একইভাবে বের করা যায়, একইভাবে তুমি এইভাবে বের করতে পারবা যে ভাইয়া বি এর উপর এর লম্ব অভিক্ষেপ তাইলে কত হবে, এ এর লম্ব অভিক্ষেপ তাইলে কত হবে, এটা হবে হলো এ কস থিটা। বলা যায় কিনা, বলা যায়, বলা যায়। এইবার আসো ডট গুণে, আমরা একটু ডট গুণের আইডিয়াটা একটু বোঝার চেষ্টা করি। ভাইয়া ডট গুণের আইডিয়াটা কি বলে আমাদের, যে ভাইয়া ডট গুণের আইডিয়া তোমাদের মনে আছে কিনা দেখো। ওকে, ডট গুণের আইডিয়া আমাদের এ একটা ভেক্টর বি একটা ভেক্টর, এটা যদি ডট করি এ ডট বি, এটা কত আসবে, এটা আসে হলো আমাদের এ বি কস থিটা, এ বি কত কস থিটা। তাহলে আমারে বলো আমরা এখানে কি লিখতে পারি, আমরা লিখতে পারি হলো ভাইয়া এ ইন্টু বি কস থিটা, লেখা যায় না, লেখা যায়, লেখা যায়। যদি আমরা লিখতেই পারি তাহলে ভাই এইখান থেকে আমরা কি লিখতে পারি, বি কস থিটা লিখতে পারি না। কিভাবে লিখতে পারবো, এ দিয়ে ভাগ করে দিই, তাহলে আমরা বলতে পারি যে ভাই এ ভেক্টর ডট হলো কত, বি ভেক্টর ডিভাইডেড বাই কত, ডিভাইডেড বাই হলো ভাই আমাদের এ, এ কিন্তু এর মান, এ কিন্তু এর মান, বলা যায় কি, বলা যায়। তাহলে আমরা বলো এই বি কস থিটার পরিবর্তে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি ভাই এ ভেক্টর ডট হলো কত, বি ভেক্টর ডিভাইডেড বাই কত, ডিভাইডেড বাই হলো আমাদের এ এর মান। বলা যায়, বলা যায়। সিমিলারলি তুমি কি বলতে পারো যে ভাইয়া তুমি সিমিলারলি এই আইডিয়াটা বলতে পারো কিনা যে ভাইয়া এ ভেক্টর ডট হলো কত, বি ভেক্টর, এটা সমান সমান কত এ বি কস থিটা। বলা যায়, বলা যায়, বলা যায়। আমরা কি বলতে পারি, বলা যায় ভাইয়া বি থাকুক বি এর মতো, আমরা লিখতে পারি কত এ কস থিটা লিখতে পারি না। তো এ কস থিটার মান তখন কত আসবে বলো তো, এ কস থিটা, এ কস থিটা সমান সমান কত আসবে, যে ভাইয়া এ বি ভেক্টর ডিভাইডেড বাই কত, ডিভাইডেড বাই হলো আমাদের বি এর মান। বলা যায়, বলা যায়। তাহলে আমরা বলতে পারি কত এ কস থিটা, এটা সমান সমান কত আসবে ভাইয়া এ ভেক্টর ডট হলো কত আমাদের বি ভেক্টর ডিভাইডেড বাই কত, ডিভাইডেড বাই হলো আমাদের বি এর মান। ঠিক আছে, এই হলো আমাদের অভিক্ষেপের মান। ঠিক আছে, সো অভিক্ষেপের মান এটা আমাদের ম্যাথ করব আমরা কোনটা দিয়ে, এটা দিয়ে করব, এটা দিয়ে করব। ঠিক আছে, তো এই আইডিয়াগুলো একটু মনে রাখো। ঠিক আছে, দেখো আমরা সবাই বুঝছি কিনা এটা। রাফেল কোনটা রিকেপ করবো ভাইয়া, লাস্টেরটা বলতে, লাস্টেরটা বলতে ও মনে হয় এইটার কথা বলছে, যে এটা, এটা হলো লম্ব বিক্ষেপটা। কি লম্ব বিক্ষেপটা হলো ভাইয়া এই যে বি বিন্দু থেকে তুমি কি করবা, এই যে তল, এটা কিন্তু আমাদের তল, এগুলো হলো আমাদের তল ভাইয়া। ঠিক আছে, তো এই তলের উপর আমরা কি করছি, লম্ব আঁকছি। ঠিক আছে, ব্যাপারটা এরকম যে ধরো এইটা, আচ্ছা আমাদের টেবিলে দেখা যায় না, সো ধরো তোমার যদি এরকম হয় যে ধরো আমাদের এই হলো একটা তল আছে, এইটা হলো তল। ঠিক আছে, সো এই তলে এই রেখাটার আমার লম্ব বিক্ষেপ কত, মানে কি এই রেখাটার ছায়া কত। তো তুমি কি করবে, এই যে টপ পয়েন্ট থেকে একটা এই রেখার উপর এই তলের উপর কি করবে, লম্ব আঁকবা। এই যে যে দূরত্বটা পাবা সেই দূরত্বটাই আসলে আমাদের ছায়াটা, যেটা যে ব্যাপারটা এইরকম। এই পয়েন্ট থেকে আমরা কি করছি, লম্ব আঁকছি, এই পয়েন্ট থেকে লম্ব আঁকলে এই পয়েন্টটা, এটা হলো আমাদের বি প্রাইম। ঠিক আছে, সো আমরা কি করছি, এ থেকে শুরু করে এই বি প্রাইম পর্যন্ত যে দূরত্ব, সেটাই আমাদের কি লম্ব বিক্ষেপ। ওই আইডিয়াটা ব্যবহার করে আমরা কি করছি, এই আইডিয়া ব্যবহার করে আমরা লম্ব বিক্ষেপ বের করছি। সো আইডিয়া ধরতে পারছি আমরা, আমাদের এ এর উপর বি এর লম্ব বিক্ষেপ কত, বি কস থিটা, আর বি এর উপর এ এর লম্ব বিক্ষেপ কত আমাদের এ কস থিটা। ঠিক আছে, তো এটা হলো এটা। আরেকটা জিনিস ওইখানে বাদ দিছিলাম, তোমাদের কি মনে আছে, এই যে এই জায়গাটায় যে দেখো ভাই এ ডট বি কি, এ এর মান ইন্টু কি এ এর দিকে বি এর লম্ব বিক্ষেপের মান, এই যে এই জায়গায় তাকায় দেখো, খেয়াল করো যে ভাইয়া এই যে এ বি কস থিটা, এ ইন্টু কি বি কস থিটা। ভাইয়া বি কস থিটাটা কি, বি কস থিটাটা কি, বি কস থিটাটা হলো ওই যে এ এর উপর বি এর লম্ব বিক্ষেপ, ঠিক না। তাহলে আমরা বলতে পারি কি যে ভাই ডট গুণ কি এ ডট বি, এ ডট বি কি এ ভেক্টর ইন্টু কি এ ভেক্টরের উপরে অপর ভেক্টরের কি লম্ব, লম্ব বিক্ষেপ, লম্ব অভিক্ষেপ। ঠিক আছে কিনা, ওই যে দেখো এ ভেক্টরের উপর বি এর লম্ব বিক্ষেপ কত, বি কস থিটা না। এই জিনিসটাই এখানে লেখা ছিল যে ভাইয়া এ ডট বি এর মানে কি, এ এর মান ইন্টু কি এর দিকে বি এর লম্ব বিক্ষেপের মান। কেন ভাই আমরা এটা বলতে পারি না যে ভাইয়া বি এর মান
বি এর মান ইন্টু কি, ইন্টু হলো ভাইয়া বি এর দিকে এ এর লম্ব বিক্ষেপের মান। বলা যায় কিনা? বলা যায়, বলা যায়, ঠিক আছে না? এটা বাট তুমি আমাদের স্কেলার গুণের সংজ্ঞাও এরকম করে দেওয়া হয় যে ভাইয়া যে কোনো একটা ভেক্টর তার দিকে অপর ভেক্টরের লম্ব বিক্ষেপের গুণফলরে আমরা কি বলতে পারি? স্কেলার গুণ বলতে পারি। দুইটা ভেক্টরের স্কেলার গুণ আমরা কি বলতে পারি, ঠিক আছে না? আমরা বললো যে ভাইয়া স্কেলার গুণে কারো কোনো ঝামেলা আছে কিনা। যদি স্কেলার গুণে ঝামেলা থাকে তাহলে আমরা যাবো হলো উপাংশতে। আমরা একটু আগে কি পড়ছি? অভিক্ষেপ পড়ছি। এবার আমরা কি পড়বো? উপাংশ পড়বো। আমার একটু বললো যে ঠিক আছে কিনা আমরা, ওকে এই পর্যন্ত তো ওকে না? ঠিক আছে, আমার একটু দেখা বলো যে ওকে কিনা। আমরা কি আসি সবাই? ওকে, আমরা ম্যাক্সিমাম সময় কি বলি, অনেকেই আমাদের একটা ভুল ধারণা থাকে যে ভাই দেখো এখানে কি লিখছে, অভিক্ষেপ আর একটা কি উপাংশ, অভিক্ষেপ আর একটা কি উপাংশ। অনেকেরই একটা বেসিক ভুল থাকে যে ভাই আমাদের উপাংশ আর মানে অভিক্ষেপ আর একটা কি উপাংশ, অভিক্ষেপ আর একটা কি আমাদের উপাংশ, দুটোই সেম। উত্তর হলো না ভাই, সেম না আবার সেমও। দেখো জিনিসটা কি বলছি, সেম না আবার কি সেমও। জিনিসটা কি, জিনিসটা হলো ভাই অভিক্ষেপ আর উপাংশ কি এক? উত্তর হলো না ভাই, অভিক্ষেপ আর উপাংশ কি এক না। এর কারণ আছে কি, এর সব থেকে বড় কারণটা কি জানো? এর সব থেকে বড় কারণটা হলো অভিক্ষেপ হলো স্কেলার। অভিক্ষেপ কি স্কেলার, অভিক্ষেপ অভিক্ষেপ হয় হলো স্কেলার, অভিক্ষেপ কি হয় আমাদের স্কেলার। আর আমাদের উপাংশ কি হয়? উপাংশ হয় হলো গিয়ে ভেক্টর, উপাংশ হয় ভেক্টর। তুমি জানো যে উপাংশ কি ভাই? একটা ভেক্টরে দুই বা ততোধিক ভেক্টরে যদি আমরা ভাগ করি, একটা ভেক্টরে আমরা যদি একাধিক ভেক্টরে বিভক্ত করি তাহলে সেটা আমরা কি বলি? উপাংশে বিভক্তকরণ বলি, ঠিক না? তো আমাদের অভিক্ষেপ কি? অভিক্ষেপ স্কেলার যার শুধু কি আছে? মান আছে। উপাংশ কি? উপাংশ আমাদের ভেক্টর যার মান আছে প্লাস কি আছে? দিক আছে। তুমি একটু তাকাইলেই বুঝতে পারবা যে ভাইয়া দেখো এই যে একটু আগে যে আমরা অভিক্ষেপ বের করছি, এখানে এটা কি ভেক্টর প্রকাশ পাইছে? উত্তর না। তুমি উপরে কি করছো? তুমি উপরে দুইটা ভেক্টরে ডট করছো। দুইটা ভেক্টরে ডট করলে কি আসে? স্কেলার আসে। নিচে কি করতেছো? এ এর মান দিয়ে ভাগ করতেছো। ভাইয়া এ এর মান দিয়ে ভাগ করতেছো। এ এর মান কি? এ এর মান তো স্কেলার ভাইয়া, মান না? মান। তাহলে স্কেলার না? অভিক্ষেপ স্কেলার, বাট আমাদের উপাংশ কি ভেক্টর। আর একটু আগে আবার বলছি কি অভিক্ষেপ আর ভেক্টর মানে উপাংশ কি এক না। তো অভিক্ষেপ আর উপাংশ এক না কেন? কারণ অভিক্ষেপ আমার স্কেলার আর উপাংশ কি আমাদের? উপাংশ হলো ভেক্টর। আবার আমি কি বলছি যে অভিক্ষেপ আর উপাংশ কি এক, মোটামুটি এক। অভিক্ষেপ আর উপাংশের মান কি হয়? সেম হয়। অভিক্ষেপের মান যা, উপাংশের মানও কি একই, ঠিক আছে? কিন্তু দিক যদি আমরা বইলা দিই তখন আমরা সেটারে কি বলবো? উপাংশ। দিক না বললে তারে কি বলবো? অভিক্ষেপ। আমার কথাটা খেয়াল করো, যদি আমরা দিক না বলি তখন সেটা কি বলি? আমরা শুধুমাত্র অভিক্ষেপ। আর যদি দিক সহ বলি তখন সেটা কি হয়? উপাংশ হয়। তো সেম জিনিসই যে ভাইয়া এ বরাবর বি এর উপাংশ, বি বরাবর এ এর উপাংশ, ঠিক আছে? আমি জিনিসটা দেখাই, এই জিনিসটা আইডিয়াটা ক্লিয়ার করে ওই চিত্র দিয়েই বলা যায়। চিত্রটা আমরা আবার আঁকি প্রয়োজনে। যে ভাইয়া উপাংশ কি? উপাংশ মানে হলো আমাদের একটা ভেক্টরে একাধিক ভেক্টরে কি করা? ভাগ করা। একটা ভেক্টরে কি করা? একাধিক ভেক্টরে বিভক্ত করা, ঠিক না? তো আসো চেক করি। ওকে, তো ধরো দুইটা ভেক্টর আছে, এই বরাবর একটা ভেক্টর, ওকে, আর একটা ভেক্টর হইলো আমাদের এই বরাবর। সো এই বরাবর ভেক্টর হলো আমাদের এ ভেক্টর, এই বরাবর হলো আমাদের কত? বি ভেক্টর, ঠিক আছে না? তো এই তো আমরা চাইতেছি কি এদের মধ্যবর্তী কোণ কত? থিটা। এগুলো তোমার জানা আছে। এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর, তাদের মধ্যবর্তী কোণ কত? থিটা। তো আমরা চাইতেছি কি এই বি ভেক্টরটারে দুইটা ভেক্টরে ভাগ করতে। দুইটা ভেক্টর লাগে না, দুইটা, এই বি ভেক্টরটার অন্য আরেকটা উপাংশে ভাগ করতে। একটা উপাংশ হবে কত? এ বরাবর। কোন বরাবর? আমাদের এ বরাবর। তো এ বরাবর উপাংশের মান কত? এই আগের মতোই তুমি যদি দেখো যে ভাইয়া তুমি যদি বি বিন্দু থেকে লম্ব টানো, তুমি যদি বি বিন্দু থেকে এখানে লম্ব টানো তুমি দেখবা যে ভাইয়া কত আসে। দেখো বি বিন্দু থেকে যদি আমরা লম্ব টানি, ওকে, সো বি বিন্দু থেকে যদি লম্ব টানি, এই পয়েন্টটা যদি আমরা ও দেই, এই পয়েন্টটা যদি আমরা পি দেই, এই পয়েন্টটা যদি আমরা কিউ দেই, ঠিক আছে, এটা হলো আমরা লম্ব টানছি, তাহলে দেখবা যে ভাইয়া উপাংশ কত? উপাংশ আসলে ও কিউ। উপাংশ আসলে কি ওই ও কিউই আসতেছে, ঠিক আছে। সো আমরা বলতে পারি কি যে ভাইয়া আমাদের বি ভেক্টরের উপাংশ এ এর উপরে কত আসবে? বি ভেক্টরের উপাংশ এ ভেক্টরের উপরে কত আসবে? আর এ ভেক্টরের উপাংশ বি ভেক্টরের উপর কত আসবে? খেয়াল করো, এটা হলো এ ভেক্টর আর এটা হলো আমাদের বি ভেক্টর। সো এটা হলো আমাদের বি ভেক্টর, এই তো, এই তো, তাই তো। তাহলে ওই আগের মতোই যে ভাইয়া এ ভেক্টর বি ভেক্টরের উপাংশ কি? যে ভাইয়া বি এর উপাংশ এর উপরে, বি এর উপাংশ
এর উপর বা এ এর উপর বি এর উপাংশ, ঠিক আছে? সো আমরা ওইভাবে লেখাটা শিখছিলাম যে ভাই এ এর উপর কি বি এর উপাংশ। সো এটা আমরা লিখি যে ভাই এ ভেক্টরের উপরে এ এর উপর এ এর উপর বি এর উপাংশ, এ এর উপর বি এর উপাংশ, এটা কত হবে ভাই? উপাংশ, উপাংশ বলছি ভাই এ বরাবর, ঠিক আছে না? সো এ এর উপর বি এর উপাংশ বা এ বরাবর বি এর উপাংশ, এটা দুই ভাবে লেখে ভাই, এ এর উপর লেখে বা এ বরাবরও লেখে, এই কথাটাও গুরুত্বপূর্ণ, এ বরাবর বি এর উপাংশ বা এ এর উপর বি এর উপাংশ। সো এটা কি ভাই? উপাংশ কতটুকু? উপাংশটা ও কিউ না, এই ও কিউ ভেক্টরটা, ও কিউ কি আমাদের ও কিউ ভেক্টর, হ্যাঁ ও কিউ ভেক্টর। একটু আগে ও কিউ এর মান বের করছি, ও কিউটার মান কি ছিল? ও কিউটার মান ছিল যে দেখো একটু আগে তুমি বের করছো ও কিউ, আচ্ছা এখানে ও পি লিখছিলাম, আচ্ছা দাঁড়াও আমরা ওইটা মিলানোর জন্য এটা ঠিক করে লিখি, এখানে আমাদের পি লিখছিলাম আমরা এটা, আর ওই পয়েন্টটা লিখছিলাম হলো আমাদের কিউ, ওই আগেরটার সাথে মিলানোর জন্য, ঠিক আছে? সো ওপি এখানে আমাদের কত? এখানে আমাদের হলো উপাংশ হলো ওপি। সো ওপি, ওপি ভেক্টর, খেয়াল করো ওপি এর মান আমরা বের করছিলাম ভাই, এই যে ওপি এর মান, এটা কিন্তু ওপি এর মান ছিল না, এই যে তুমি ওপি এর মান আগেরটা থেকে বের করছিলা বি কস থিটার মান তো সেম থাকবে, এখন তোমার জাস্ট ভেক্টর অ্যাড করা লাগবে, ভেক্টর অ্যাড করা লাগবে, ঠিক আছে না? সো ভেক্টর অ্যাড করবো কিভাবে এটা মনে রেখো যে ভাইয়া ভেক্টর অ্যাড করবো কিভাবে, ওই মানের সাথেই একটা একক ভেক্টর গুণ করলে আমাদের কি আসে? ভেক্টর আসে না? এটা তো জানি আমরা, এটা কি আমরা জানি যে ভাইয়া যে কোনো একটা ভেক্টর মানে ভেক্টরে কনভার্ট করি কিভাবে? মানের সাথে আমরা যদি একক ভেক্টর গুণ করি তাহলে সেটা কি আসে আমাদের? মানের সাথে যদি আমরা একক ভেক্টর গুণ করি তাহলে আমাদের কি আসে? ভেক্টর আসে। সো আমরা কি করব? ওপি, ওপি এর মান আমাদের জানা আছে, ওপি এর মান কই আছে? ওপি এর মান যে বের করছিলাম বি কস থিটা, ঠিক না? এর সাথে যদি আমরা একটা একক ভেক্টর গুণ করি তাহলে আমরা কি পাবো? তাহলে আমরা পাবো হলো ভাইয়া ভেক্টর। আমার উপাংশ যেহেতু ভেক্টর তাহলে আমরা কি করব? একক ভেক্টর গুণ করব। একক ভেক্টর কি করব ভাইয়া? আমাদের যেই বরাবর আমরা বের করব সেই বরাবর যেই একক ভেক্টরটা থাকবে সেটা গুণ করতে হয়। ভাই আমরা চাইতেছি কি এ বরাবর বের করতে না? সো এ বরাবর একক ভেক্টর কি হবে? এ এর একক ভেক্টর, এ এর একক ভেক্টর তোমার কত? এ এর একক ভেক্টর হলো ছোট হাতের এ, এ টু পি, এটা দিয়ে কি আসে? এ ভেক্টরের এ ভেক্টর ডিভাইডেড বাই কত? এ ভেক্টরের মান, ঠিক আছে না? আবার বি টু পি এটার মানে কি? বি টু পি মানে হলো ভাইয়া বি বরাবর একক ভেক্টর, কি বরাবর? বি বরাবর একক ভেক্টর, ঠিক আছে? সো বি বরাবর একক ভেক্টর কিভাবে বের করব? এটা হলো বি ভেক্টর ডিভাইডেড বাই কত আমাদের ভাইয়া? বি এর মান, ঠিক আছে কিনা? সো এটা মনে রাখবা যে ভাইয়া অভিক্ষেপ থেকে আমরা উপাংশ কেমনে পাবো, বা উপাংশ থেকে আমরা এই দেখো উপাংশ আমরা কি করব? অভিক্ষেপের সাথে একক ভেক্টর গুণ করব। সো অভিক্ষেপ আমাদের গুণ কত? অভিক্ষেপ গুণ হলো ওই বরাবর আমাদের একক ভেক্টর, ঠিক আছে? ওই বরাবর একক ভেক্টর, সো ওই বরাবর একক ভেক্টর, সো ওই বরাবর একক ভেক্টর, ওই বরাবর কি আমাদের একক ভেক্টর, এটা মনে রাখো, ঠিক আছে? সো উপাংশ আইডিয়া থেকে আমরা মানে অভিক্ষেপ থেকে আমরা উপাংশটা বের করে ফেলাই। সো আমরা একটু লিখে ফেলাই যে আমাদের এ বরাবর সরি এ বরাবর বি এর উপাংশ, এ বরাবর বি এর উপাংশ, এ বরাবর বি এর উপাংশ কত হবে? এ বরাবর বি এর উপাংশ হবে হলো ভাইয়া ওই যে লম্ব বিক্ষেপ কত পাইছিলাম? লম্ব বিক্ষেপ পাইছিলাম হলো এই যে এটা এ ডট বি ডিভাইডেড বাই কত? এ, কিন্তু এর সাথে আমরা কি করব? একটা একক ভেক্টর গুণ করব কোন বরাবর? ভাই এ বরাবর, যেহেতু বের করতেছি কোন বরাবর? এ বরাবর, তাহলে আমরা বলবো যে ভাইয়া এ ডট বি, বা এটা এইভাবে লিখতে পারি, আমরা এইভাবে লিখি যে ভাইয়া ওইটার বেলায় বের করছিলাম কি ওকে এ কস থিটা, ওকে ওকে। সো আমরা এইভাবে লিখতে পারি যে ভাইয়া এ বরাবর বি এর উপাংশ কত? এটা হলো বি কস থিটা, এটা তো মান, এর সাথে আমরা কি করব? একটা একক ভেক্টর গুণ করব, এটার সাথে গুণ করব কি? একক ভেক্টর গুণ করব, ঠিক আছে না? আবার আমাদের বি বরাবর ভাইয়া বি বরাবর বি বরাবর এর উপাংশ, বি বরাবর এর উপাংশ, বি বরাবর এর অভিক্ষেপ কত ছিল? এর অভিক্ষেপ ছিল হলো এ cos থিটা না? এর সাথে একটা একক ভেক্টর গুণ করব কোন বরাবর? যেহেতু ভাই আমরা বি বরাবর বের করতেছি, বি বরাবর একক ভেক্টর, ঠিক আছে? সেটা মাথায় রেখো, সেটা হবে কত আমাদের ভাই? এটা হবে আমাদের এ cos থিটা, এর সাথে গুণ করব কত? এর সাথে গুণ করব হলো ভাই বি এর একক ভেক্টর, ঠিক আছে? সো এটা একটু মনে রাখা লাগবে যে ভাই এটা হলো এ বরাবর একক ভেক্টর, এ বরাবর একক ভেক্টর, এ বরাবর একক ভেক্টর, এ বরাবর হলো একক ভেক্টর এটা, আর একটা হইলো আমাদের বি বরাবর একক ভেক্টর। সো এটা হইলো বি বরাবর একক ভেক্টর, এটা হলো বি বরাবর একক ভেক্টর, একক ভেক্টর, ঠিক আছে না? এটা ওকে। এই তো এখন আসো মান বের করি। এ এই যে বি cos থিটা, আমরা একটু আগে বি cos থিটার মান বের করছি। বি cos থিটার মান কত ছিল? বি cos থিটার মান ছিল হলো a ডট বি ডিভাইড বাই হলো a, ওটা আমরা বসায় দেই যে ভাইয়া a
ভেক্টর ডট হলো কত বি ভেক্টর ডিভাইডেড বাই কত এ। আর আমরা একটু আগে এ ভেক্টরেরও মান বের করছি, এটা মান কত আসছিল, এটা ছিল হলো ভাই এ ডিভাইডেড বাই কত, ডিভাইডেড বাই হলো আমাদের এ, তাই তো। এটা এইটাই আসলে আমাদের মান, এ ভেক্টর ডট হলো কত বি ভেক্টর ডিভাইডেড বাই কত এ স্কোয়ার, এ স্কোয়ার ইন্টু কত, এটা হলো আমাদের এ ভেক্টর। এটা দেখছো এ ভেক্টর যেহেতু আছে সেই কারণে এটা কি হবে, আমাদের একটা ভেক্টর রাশি হবে। সিমিলার এখান থেকে আমরা বলতে পারি, এখান থেকে আমরা বলতে পারি কত এ ডট বি, এ ভেক্টর ডট হলো কত বি ভেক্টর ডিভাইডেড বাই কত, ডিভাইডেড হলো বি ইন্টু হলো কত, আমাদের এখানে থাকবে হলো বি ভেক্টর ডিভাইডেড বাই কত আমাদের বি, ঠিক আছে। সেটা ক্যালকুলেশন করলেও কত পাবো, আমরা পাবো হইলো ভাইয়া এ ভেক্টর ডট হলো কত বি ভেক্টর, সো এ ভেক্টর ডট হলো কত বি ভেক্টর ডিভাইডেড বাই হলো কত বি স্কোয়ার ইন্টু কত, ইন্টু হলো আমাদের বি ভেক্টর। এটা হলো উপাংশের সূত্র, ঠিক আছে। সেটা মনে রাখো উপাংশের সূত্রগুলা, এটা গেল একটা উপাংশের সূত্র, ওকে, এটা গেল একটা উপাংশের সূত্র, আর একটা উপাংশের সূত্র হলো আমাদের এটা, এই তো, ঠিক আছে। এই দুইটা উপাংশের সূত্র, এটা হলো এ বরাবর বি এর উপাংশ, এটা হলো বি বরাবর এ এর উপাংশ, ঠিক আছে। তোমার এই কষ্ট করে এগুলো একটু মনে রাখা লাগবে, ঠিক আছে। রাফিউল বলতেছে ক্লাসটা একটু তাড়াতাড়ি শেষ করলে ভালো হয়। কি বলছে, আমাদের আমাদের না তোমার, তোমাদের কি আরেকটা ক্লাস আছে নাকি এই জায়গায়? ওকে, সামনে আসো। এইখানে এই জিনিসগুলো গুরুত্বপূর্ণ ভাইয়া। এই যে এটা আই ডট আই জে ডট জে কে ডট কে, এটার মান কত আমাদের 1। এর কারণটা কি, কারণটা হলো ভাইয়া একক ভেক্টরের মান কত, একক ভেক্টরের মান হলো 1, একক ভেক্টরের মান হলো 1, ঠিক আছে। সো আমাদের আই টু পি ইন্টু কত, এটা হলো আই টু পি, এটা সমান সমান হলো কত ভাইয়া, দেখো ডট, এটা ডট গুণফল, তো আই একটা একক ভেক্টর, ঠিক আছে না, আই আরেকটা একক ভেক্টর। সো একক ভেক্টরের মান কত, একক ভেক্টরের মান হলো 1, সো 1 ইন্টু কত আমাদের 1, 1 ইন্টু 1 ভাইয়া আই ডট আই, আই ডট আই, ঠিক আছে না। তো দুইটার মান কত 1, এদের মধ্যবর্তী কোণ কত, আই তার সাথে কত কোণ করে, আই তার সাথে কোণ করে হলো 0 ডিগ্রি, তাহলে কত হবে cos 0 ডিগ্রি, সো cos 0 ডিগ্রি, সো cos 0 ডিগ্রি ভ্যালু কত 1, তাহলে আলটিমেটলি কত আসে 1। সো এইটাই এখানে বলছে যে ভাই আই ডট আই জে ডট জে আর হলো কে ডট কে, এই পুরাটার মানই কত আসলে আমাদের ভাইয়া, এই পুরাটার মানই আসলে আমাদের 1, ঠিক আছে। সেটা মনে রেখো, এটা আমাদের কাজে লাগবে। আরেকটা জিনিস যে এই যেটা, যেটা এইটা, আরেকটা জিনিস যেটা, সেটা হলো যে ভাই যেটা আই আর জে গুণ করলে কত হবে, দেখো আগের মতোই যে ভাই আই টু পি ইন্টু হলো কত, এটা হলো জে টু পি, এটা আই এর মান কত, আই এর মান হলো 1, জে এর মান কত, জে এর মান 1, আই আর জে এর মধ্যবর্তী কোণ কত, আই হলো ভাইয়া এক্স অক্ষ বরাবর একক ভেক্টর, জে হলো কি আমাদের, জে হলো ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর। সো এক্স অক্ষ আর ওয়াই অক্ষ এদের মধ্যবর্তী কোণ কত 90 ডিগ্রি, এক্স অক্ষ আর ওয়াই অক্ষ এদের মধ্যবর্তী কোণ কত 90 ডিগ্রি। সো আই আর জে এদের মধ্যবর্তী কোণ কত 90 ডিগ্রি, তাহলে cos কত, cos 90 ডিগ্রি, cos 90 ডিগ্রি ভ্যালু কত 0। সেই যে এখান থেকে দেখো আই ডট জে জে ডট আই, কারণ আমরা দেখছি যে আই ডট জে আর জে ডট আই কি একই কথা, এটার মান কত 0 ডিগ্রি। সিমিলারলি যে এখানে জে ডট কে কে ডট জে এটার মান কত 0, কারণ এদের মধ্যবর্তী কোণ কত 90 ডিগ্রি। আবার কে ডট আই আই ডট কে এদের মধ্যবর্তী কোণ কত 0 ডিগ্রি, ঠিক আছে। সো দুইটা ভেক্টরে যদি আমরা উপাংশ আকারে লিখি, একটা হলো এ ভেক্টর আর একটা কত আমাদের বি ভেক্টর, তাহলে আমরা এটা পাই। এটা আমরা একটু দেখার চেষ্টা করি, এটা আমরা প্রমাণ করতে পারি। ওকে, দৈর্ঘ্য আর হলো অন্তর্ভুক্ত কোণ বের করতে বলে এই যে এটা, হ্যাঁ অন্তর্ভুক্ত কোণ আমরা ওইটা দিয়ে বের করি। আচ্ছা আসো খেয়াল করো, যে দুইটা ভেক্টর যদি জানা থাকে, ধরো একটা ভেক্টর আছে এ আর একটা, এই ভেক্টরটা কত, এই ভেক্টরটা হলো ভাইয়া এ এক্স আই টু পি, আর এটা কত আমাদের ভাইয়া এ ওয়াই জে টু পি এ জেড কে টু পি, ঠিক আছে না। আরেকটা হলো ভাইয়া বি ভেক্টর, বি ভেক্টরটার মান কত, বি ভেক্টরটার মান হলো বি এক্স আই টু পি বি ওয়াই জে টু পি, আর এটা হলো আমাদের বি জেড কে টু পি, এই তো এটা, ঠিক আছে না। এটা আর একটা ক্লাস 10টা 25-এ উৎকর্ষেই, উৎকর্ষেই কি আরেকটা ক্লাস 10টা 25-এ? রাফিউল এই ক্লাসের মানে এই ক্লাস নিয়ে গন্ডগোল করতেছো তুমি ভাইয়া, এখন পর্যন্ত একজনও কয় না যে ভাই তাড়াতাড়ি ক্লাসটা শেষ করেন বা তাড়াতাড়ি করেন, আরেকটা ক্লাস আছে। এই ক্লাসটার গন্ডগোলটা তুমিই করতেছো। সো এটা নিয়ে প্যারা খাওয়ার কিছু নাই তো ভাইয়া, আমি একটু দেরি করে শেষ করলে ও একটু দেরি করে শুরু করবে, ঠিক না, সিম্পল। আসো আসো, এটা নিয়ে প্যারা খাওয়ার কিছু নাই ভাইয়া। এ ভেক্টরের সাথে কি করব, বি ভেক্টরের ডট গুণ করব, এ ভেক্টরের সাথে কি করব, বি ভেক্টরের ডট গুণ করব। সো ডট গুণ করি আমরা, ডট গুণ করলে আমাদের কত আসবে, ডট গুণ করলে আসবে হলো ভাইয়া আমাদের, ওকে, সো এইখানে হলো আমাদের এ এক্স আই টু পি এ ওয়াই জে টু পি
এখানে হলো আমাদের কত এ জেড কে টু পি, এ জেড কে টু পি, ঠিক আছে না, এটা এই তো। আর এখানে থাকবে কত, এটা হলো আমাদের বি এক্স আই টু পি, বি ওয়াই জে টু পি, বি জেড কে টু পি, ঠিক আছে না, এটা হলো বি জেড কে টু পি, এই তো এটা। এখন আমাদের কি করতে বলছে, ডট গুণ করতে। ডট গুণের আইডিয়া তুমি জানো যে ভাই আমরা কি করব, এই এ এক্স দিয়ে এই তিনটারই গুণ করব, ঠিক আছে না। তারপর আবার কি করব, এ ওয়াই দিয়ে কি করব, এই তিনটারই গুণ করব। তারপরে আবার কি এ জেড দিয়ে তিনটারই কি করব, গুণ করব, ঠিক আছে। তাহলে গুণ করি, আমাদের এই গুণ করার প্রসেসটা একটু বড় হয়, বাট আমরা গুণ করি। গুণ করলে কি আসবে, গুণ করলে আসবে হলো এরকম, দেখো। সো গুণ করলে আসবে হলো এ এক্স, আমি প্রথমে কি করতেছি, এ এক্স দিয়া এই তিনটারই গুণ করতেছি, ঠিক আছে। সো এ এক্স দিয়ে যদি আমরা গুণ করি, খেয়াল করে দেখো, এ এক্স দিয়ে যদি আমরা গুণ করি, এ এক্স বি এক্স আই টু পি, আই টু পি ইন্টু হলো কত আমাদের হলো আই টু পি, ওকে। তারপরে হলো ভাই আমাদের এখানে হলো এ এক্স বি ওয়াই আই ইন্টু কত আমাদের হলো জে টু পি, তারপরে হলো ভাইয়া এ এক্স বি জেড আই ইন্টু কত আমাদের হলো কে টু পি, আই ইন্টু কত কে টু পি, হয়েছে। তারপরে আবার কি করব, তারপর আবার এই এ ওয়াই দিয়ে আমরা কি করব, এই তিনটারই গুণ করব, ঠিক আছে। তো সেম ভাবে এইভাবে করতে হবে, আমি একটু লিখে ফেলাই। এ ওয়াই এখানে আসবে কত আমাদের হলো জে টু পি এ ওয়াই ইন্টু হলো বিএক্স, এ ওয়াই ইন্টু হলো বিএক্স, এটা হলো আমাদের ভাইয়া জে টু পি ইন্টু হলো কত আমাদের আই টু পি। তারপরে হলো ভাইয়া এ ওয়াই ইন্টু কত, এটা হলো বি ওয়াই, এখানে হলো আমাদের জে টু পি ইন্টু হলো কত আমাদের হলো কে টু পি, এটা। তারপরে হলো আমাদের ভাইয়া এ ওয়াই বি জেড, এটা হলো আমাদের কত জে টু পি ইন্টু হলো জে টু পি, এটা হলো জে টু পি ছিল, ওকে। এটা জে টু পি, জে টু পি। তারপরে হলো আমাদের এখানে হলো জে টু পি, সরি, জে টু পি ইন্টু হলো কত কে টু পি, কে টু পি, এই তো, ওকে। তারপরে আবার কি, তারপরে আবার আমরা হলো ভাই এ জেড দিয়ে বাকি তিনটারই গুণ করব, তাহলে গুণ করলে কত আসবে, এ জেড বি এক্স, এখানে হলো কে টু পি ইন্টু হলো কত আমাদের আই টু পি, কে টু পি ইন্টু হলো আমাদের আই টু পি। তারপরে এ জেড বি ওয়াই, এ জেড বি ওয়াই, এখানে আমাদের হলো কে টু পি আর এখানে হলো আমাদের জে টু পি, জে টু পি। তারপরে হলো আমাদের ভাই এ জেড বি জেড, সো এ জেড বি জেড, এখানে হলো আমাদের কে টু পি গুণ হলো কত আমাদের হলো কে টু পি, এই তো এইটা এ এক্স বি এক্স এ ওয়াই এক্স বি ওয়াই, এইটা ঠিক আছে। এখন এখানে আইডিয়াটা কিরকম, আইডিয়াটা হলো ভাইয়া একটু আগে আমরা বের করছি, একটু আগে বের করছি কি যে ভাইয়া আই আর আই গুণ করলে, জে আর জে গুণ করলে, কে আর কে ডট গুণ করলে মান আসে কত 1, বাকি ক্ষেত্রগুলোতে কি আসে 0 আসে। তাহলে বলো আমাদের ভাইয়া এই ক্ষেত্রে এই জায়গায় আসবে হলো 1, দেখো আমাদের এই জায়গাটাতে আসবে 1, এই জায়গাটাতে এই কই জানো জে এর জে, এই জায়গাটাতে আসবে হলো 1, এই জায়গাটাতে আসবে কত 1, এই জায়গাটাতে কত, এই জায়গাটাতে 0, এই যে আই আর জে গুণ করলে কত 0, এখানে 0 0 0 0, সবগুলা 0 সবগুলা বাদ, তাহলে আমাদের অ্যানসার থাকবে কত, অ্যানসার থাকবে আমাদের শুধুমাত্র এটা যে ভাইয়া এ এক্স বি এক্স প্লাস কত আমাদের হলো এ ওয়াই বি ওয়াই প্লাস কত আমাদের হলো ভাইয়া এ জেড বি জেড, এই তো। এটা হলো আমাদের এ ভেক্টর ডট হলো কত বি ভেক্টর, এ ভেক্টর ডট হলো কত আমাদের বি ভেক্টর, ঠিক আছে এটা। তো এ ভেক্টর ডট হলো আমাদের বি ভেক্টর, এটা। সো দুইটা ভেক্টরের ডট গুণের আমাদের কাহিনী কি হইতেছে, ডট গুণের বেলায় কাহিনী হইতেছিল ভাইয়া যে আমাদের এ ভেক্টর ডট বি ভেক্টরের উপাংশগুলো মানে এক্স এর উপাংশগুলা, ওয়াই এর উপাংশগুলা আর হলো কি আমাদের জেড অক্ষ বরাবর যে উপাংশগুলো তাদের গুণ করে যোগ করলে আমরা কি পাবো, ডট গুণ পাবো, ঠিক আছে। সেই হলো আমাদের ডট গুণের আইডিয়া। দুইটা ভেক্টরের অন্তর্ভুক্ত কোণ আর দৈর্ঘ্য বের করে কিভাবে, অন্তর্ভুক্ত দৈর্ঘ্য বের করা তো আমরা এইভাবে জানি যে দৈর্ঘ্য বের করি আমরা, ঠিক আছে, দৈর্ঘ্য বা মান। অন্তর্ভুক্ত কোণ কিভাবে বের করব, অন্তর্ভুক্ত কোণ বের করব আসলে আমরা ডট গুণ দিয়া, কার সাথে, ডট গুণ দিয়া। একটু খেয়াল করো, আমরা একটু দেখাই যে ভাই ডট গুণ দিয়ে আসলে কোণ বের করবো। ধরো দুইটা ভেক্টর আছে, একটা হলো এ ভেক্টর আছে, একটা কি আছে আমাদের বি ভেক্টর আছে, একটা আছে আমাদের এ ভেক্টর আর একটা কত আমাদের বি ভেক্টর। সো এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যবর্তী কোণ আমরা কিভাবে বের করব, যে ভাই আমরা বের করবো ডট গুণ দিয়া, এ ডট বি, ঠিক আছে না। এটার মানে কি জানো, এটার মানে হলো ভাইয়া এ বি কস থিটা। সো এ বি কস থিটা, সো এ বি কস থিটা। ভাইয়া থিটা কিভাবে বের করবো, এদের মধ্যবর্তী কোণ হলো কস থিটা, এটা বের করা যায় কিভাবে, এ ভেক্টর ডট হলো কত বি ভেক্টর ডিভাইডেড বাই কত, ডিভাইডেড বাই হলো আমাদের ভাইয়া এ বি। এ কি, এ হলো এ কি, এ হলো আমাদের এ ভেক্টরের মান, বি কি, বি হলো আমার বি ভেক্টরের মান, ঠিক আছে। আর এ ডট বি এটা তো ডট গুণফল, ঠিক আছে না। তাহলে আমারে বলো আমরা এখান থেকে অন্তর্ভুক্ত কোণ বের করতে পারবো না, যে দুইটা ভেক্টরের অন্তর্ভুক্ত কোণ এ ও বি এর অন্তর্ভুক্ত কোণ, এ ও বি এর অন্তর্ভুক্ত কোণ, এ ও বি এর অন্তর্ভুক্ত কোণ,
ঠিক আছে কিনা, এ ও বি এর অন্তর্ভুক্ত কোণ বের করবে কিভাবে, ডট গুণ দিয়া। ঠিক আছে, এই জিনিসটা এখানে আমাদের দেখাইছে। দেখো এ ও বি এর অন্তর্ভুক্ত কোণ যদি থিটা হয় তাহলে কিভাবে বের করি, এ ডট বি ডিভাইডেড বাই কত, এ ভেক্টর ডিভাইডেড বাই কত, বি ভেক্টরের মান দিয়ে আমরা কি করছি, ভাগ করছি। খেয়াল করছো, এ ভেক্টরের মান বি ভেক্টরের মান, আর এই দেখে এখানে কি এ ডট বি, একটু আগে এ ডট বি বের করছি। ঠিক আছে না, এটা ঠিক আছে। এই তো, আর অক্ষের সাথে অন্তর্ভুক্ত কোণ কিভাবে বের করে ভাই, অক্ষের সাথে অন্তর্ভুক্ত কোণ কিভাবে বের করে, এটাও অনেক ইজি। ঠিক আছে, এটা ওকে। আমাদের অক্ষের সাথে কিভাবে কোণ বের করে, খেয়াল করো অক্ষের সাথে কিভাবে আমরা কোণ বের করতে পারি। আচ্ছা আমরা শেষ করব, আমাদের 10টা 25 ক্লাস আছে ভাই, আমিও জানি, শেষ করবো, এটা শেষ করি। পাগল হয়ে গেছে কি জন্য, আমাদের এক্স অক্ষের সাথে কোণ বের করব, অক্ষগুলোর সাথে কোণ, এক্স অক্ষের সাথে কোণ, ওয়াই অক্ষের সাথে কোণ, আর হলো কত আমাদের জেড অক্ষের সাথে কোণ। তো এখানে বলাই আছে যে ভাই এক্স অক্ষের সাথে কোণ করতেছে কত, আলফা। সো এক্স অক্ষের সাথে কোণ আমরা কিভাবে বের করব, ধরো একটা এই যে একটু আগে ওইখানে বলা আছে যে এক্স অক্ষের সাথে কোণ কত, এক্স অক্ষের সাথে কোণ, এক্স অক্ষের সাথে কোণ কত, এক্স অক্ষের কোণ সাথে হলো আমাদের আলফা, এক্স অক্ষের সাথে কোণ কত আমাদের, এক্স অক্ষের সাথে কোণ হলো আমাদের আলফা। তো এক্স অক্ষ বরাবর যে একক ভেক্টর, তুমি মনে রাখবা যে ভাই তুমি যেই অক্ষের সাথে বের করতে যাবা, যেই অক্ষের সাথে বের করতে যাবা সেই অক্ষের সাথে কি একক ভেক্টর গুণ করবা। ঠিক আছে, তো তাইলেই তুমি কি করতে পারো, তাইলে তুমি আসলে ওই অক্ষের সাথে কত কোণ করে সেটা বের করতে পারবা। ধরো আমরা এক্স অক্ষের সাথে জানতে চাইতেছি কত গুণ করতেছে, কত গুণ করতেছে, আলফা গুণ করতেছে কোন ভেক্টরটা, এ ভেক্টরটা, এই যেখানে এই ভেক্টরটা কি করছে, এক্স অক্ষের সাথে ওয়াই অক্ষের সাথে জেড অক্ষের সাথে কত গুণ করে, আলফা বিটা গামা। তো আমাদের এক্স অক্ষের সাথে কত গুণ করে, আলফা। তো আমরা কি করব, এর সাথে এক্স অক্ষ বরাবর যে একক ভেক্টর, এক্স অক্ষ বরাবর একক ভেক্টর জন্য কত, এক্স অক্ষ বরাবর একক ভেক্টর হলো আমাদের আই, এক্স অক্ষ বরাবর একক ভেক্টর কত আমাদের আই। তাহলে এ ভেক্টরের সাথে এক্স অক্ষ বরাবর যে একক ভেক্টর আই, এটা গুণ করব, ডট গুণ করব। সো এ ভেক্টরের সাথে এক্স অক্ষ বরাবর যে একক ভেক্টর তারে কি করব আমরা, তারে আমরা করব হলো ডট গুণ করব। ঠিক আছে, সো ডট গুণ করলে আমরা কি পাই, এখানে পাবো হলো এ এর মান, এখানে পাবো আই এর মান। ভাইয়া আই তো একক ভেক্টর, আই এর মান কত, আই এর মান হলো 1, আর এ আর এক্স অক্ষ এদের মধ্যবর্তী কোণ কত, এ আর এক্স অক্ষের মধ্যবর্তী কোণ যদি আলফা হয় তাহলে তাদের মধ্যবর্তী কোণ কত, cos আলফা। ঠিক আছে কিনা, cos আলফা। তো এইখানে আমাদের বলো ডট গুণ করলে এ ভেক্টরটা যেন কত, যেখানে এ ভেক্টরটা দেওয়া আছে, খেয়াল করছো এ ভেক্টরটা দেওয়া আছে। সো আমি এই ভেক্টরটা আবার সুন্দর করে লিখি এখানে আমার মতো করে, যে ভাই এ ভেক্টরটা কত, এ ভেক্টরটা হলো আমাদের হলো এ এক্স আই টু পি, এ ওয়াই জে টু পি, তারপর কত আমাদের হলো এ জেড কে টু পি। ঠিক আছে কিনা, এই তো। সো এই ভেক্টরটা এখানে লিখি এ এক্স আই টু পি, এ ওয়াই জে টু পি, এ ওয়াই জে টু পি, তারপর কত আমাদের হলো এ জেড কে টু পি। ঠিক আছে না, এটার সাথে আমরা কি করব, এটার সাথে হলো আমাদের আই ভেক্টর। এই তো, এটা ডট গুণ করব, এটা সমান সমান কত, এটা সমান সমান এখানে এ আর 1 গুণ করলে কত, এ আর 1 গুণ করলে আসবে হলো এ, আর এখানে আসতে ছিল আমাদের cos আলফা। এই তো, আচ্ছা ডট গুণ করি, ডট গুণ করলে ভাই আমরা একটু আগে দেখছি যে ডট গুণের বেলায় কি হয়, ডট গুণের বেলায় আমরা বলছিলাম যে ভাই আমাদের এক্স অক্ষর উপাংশ, ওয়াই অক্ষর উপাংশ আর জেড অক্ষর উপাংশগুলো কি হয়, যোগ হয়। ঠিক আছে, গুণ করে তারপরে হলো কি হয়, যোগ হয়। সো আমাদের অন্তর্ভুক্ত কোণ, ওকে। সো আমাদের এখানে কি দেখো, এক্স অক্ষের উপাংশ কত, এক্স অক্ষের উপাংশ হলো এক্স, এখানে আমাদের এক্স অক্ষের উপাংশ কত, এখানে হলো 1, তাহলে আমাদের আসবে কত, এখানে আসতেছিল ভাই এ এক্স ইন্টু হলো 1। এইখানে আমাদের ওয়াই অক্ষের উপাংশ কত, ওয়াই অক্ষের উপাংশ হলো এ ওয়াই, এখানে ওয়াই অক্ষের উপাংশ নাই তার মানে 0, তার মানে আমাদের হবে কত এ ওয়াই ইন্টু কত আমাদের হলো 0। এখানে আমাদের জেড অক্ষের উপাংশ কত এ জেড, এখানে আমাদের হলো কত, এখানে জেড অক্ষের উপাংশ নাই তার মানে কত 0, এটা সমান সমান কত, এখানে হলো আমাদের এ কস আলফা। ঠিক আছে না, এই তো। তাহলে এখানে আসতেছে কত, এখানে আসতেছিল ভাইয়া, এখানে ক্যালকুলেশন করলে আসতেছে এ এক্স। ঠিক আছে না, আর এর মান কত ভাইয়া, এর মান আমরা বের করা শিখছি যে ভাইয়া এর মান কিভাবে বের করে, এর মান বের করে, এর মান এটাই আসলে এ এ দিয়ে প্রকাশ করতেছে। সো এর মান কি, এর মান হলো রুট ওভার এ এক্স এর স্কয়ার প্লাস কত আমাদের এ ওয়াই এর স্কয়ার প্লাস কত আমাদের ভাইয়া এ জেড এর স্কয়ার। ঠিক আছে না, এটা। সো মান কি, মানটাই যেটা রুট ওভার কত, রুট ওভার হলো ভাইয়া এ এক্স স্কয়ার প্লাস কত আমাদের হলো এ ওয়াই এর স্কয়ার প্লাস কত আমাদের হলো এ জেড এর স্কয়ার। ঠিক আছে না, এটা। এই তো, এটা ইনটু হলো কত, এটা হলো আমাদের হলো cos আলফা। এই তো, তাহলে cos আলফার ভ্যালু আমরা কিভাবে বের করতে পারি, cos আলফার ভ্যালু বের করতে পারি হলো ভাই এ এক্স ডিভাইডেড বাই কত, ডিভাইডেড বাই রুট ওভার আমাদের হলো এ এক্স এর স্কয়ার প্লাস কত আমাদের হলো এ ওয়াই এর স্কয়ার প্লাস হলো আমাদের হলো এ জেড এর স্কয়ার। ঠিক আছে না, এটা এটা হলো আমাদের cos আলফার ভ্যালু। খেয়াল করছো, সো এক্স অক্ষের সাথে যত কোণ করে সেটা আমরা ইজিলি বের করতে পারছি, এই যে দেখো এখানে। সো এই যে এটা সূত্রটা, সো এটা মনে রাখা যায় কিভাবে, মনে রাখা যায় ভাই এক্স অক্ষের সাথে কোণ বের করতেছি না। সো এক্স অক্ষের সাথে কোণ বের করলে এক্স অক্ষ বরাবর উপাংশ কত, এক্স অক্ষ বরাবর উপাংশ হলো এ ডিভাইডেড বাই কত, ওইটার মান। আবার খেয়াল করো আমরা ওয়াই অক্ষের সাথে কোণ যদি বের করি বিটা না, সো ওয়াই অক্ষের সাথে কোণ যদি বিটা বের করি, ওয়াই অক্ষ বরাবর উপাংশ কত বি, খেয়াল করছো উপরে নিচে আমরা বি। আবার দেখো আমরা যদি জেড অক্ষ বরাবর কোণ বের করতে হবে, জেড অক্ষের সাথে কোণ, তাহলে জেড অক্ষ বরাবর উপাংশ কত আমাদের সি, তাহলে এই যে এখানে সি আর এখানে আমাদের হলো তার
মান, ঠিক আছে? তো এই হলো কাজ, এটা হলো ইজিলি বের করা যায়। এখানে গাণিতিক সমস্যাগুলো আছে, সো এই গাণিতিক সমস্যাগুলো করার চেষ্টা করে। আমরা ভেক্টর গুণজ আজকে পড়লাম না, আমাদের ভেক্টর গুণজ পড়বো আমরা নেক্সট ক্লাসে। সো এগুলো আমাদের নেক্সট ক্লাসে থাকবে। সো এই আইডিয়া আমাদের থাকবে হলো নেক্সট ক্লাসে, ঠিক আছে? সো নেক্সট ক্লাসে দেখা হবে, নেক্সট ক্লাসে থাকবে এগুলা। সো নেক্সট ক্লাস পর্যন্ত এগুলো প্র্যাকটিস করতে থাকো। আমাদের ভেক্টরের আইডিয়া সহজ, ভেক্টরের ম্যাথও সহজ, ঠিক আছে? সো নেক্সট ক্লাসে এগুলো আমরা দেখবো। সো নেক্সট ক্লাসে এগুলা, ততদিন পর্যন্ত পড়ালেখা করো। এটা একটু তাড়াতাড়ি শেষ করেন ভাইয়া। আরে রে পোলা পাইন শেষ থাকো, ওই পর্যন্ত ভাইয়া শেষ করে দেন।